মাছে ভাতে বাঙালি মৎস্য উৎসব আবার শুরু হয়ে গেল ফিশ ফেস্টিভ্যাল এবং ফিশ ফেস্টিভ্যাল আজকে দেখাবো কি কি মাছ এসেছে। এই দেখুন বিরাট বড় করে পোস্টার মাছে ভাতে বাঙালি। যারা দেখছেন সকলেই কমেন্টস করবেন। মৎস্য উৎসবের এখন উদ্বোধন হয়ে গেল, কি কি মাছ এসেছে। 16 রকমের মাছ আছে আজকে। মৎস্য উৎসবটা মানে দারুণ হচ্ছে কিন্তু দুর্গাপুরে এবারে। তো সঙ্গে থাকুন, যারা দেখছেন bengal.com এর লাইভটা আজকে কিন্তু অবশ্যই শেয়ার করতেই হবে, কারণ একটু অন্য ধরনের ফেস্টিভ্যাল যে মৎস্য উৎসব ফিশ ফেস্টিভ্যাল। চলুন, ওখানে প্রদীপ প্রজ্বলন হচ্ছে, তারপরে মাছ দেখাবো। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুরু হয়ে যাচ্ছে আজকের এই মৎস্য উৎসব। অসাধারণ একটা উৎসব, আমরা লাস্ট ইয়ারেও দেখিয়েছিলাম আপনাদেরকে এবং আজকে আবার দেখাতে পাচ্ছি। প্রদীপ প্রজ্বলন হচ্ছে। এই দেখুন মাননীয় অপূর্ব মুখার্জি মহাশয় এসেছেন। এই দেখুন এখানে চলছে প্রদীপ প্রজ্বলনের অনুষ্ঠান। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুরু হয়ে গেল, উদ্বোধন হয়ে গেল মৎস্য উৎসব এবং এরপরে আমরা মাছ দেখাবো। সঙ্গে থাকুন, কি কি মাছ এসেছে। 16 রকমের মাছ এসেছে। সকলে জয়েন করুন। মৎস্য উৎসব বলে কথা, মাছ দারুণ দারুণ মাছ আছে এখানে। এই দেখুন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আজকে অনুষ্ঠানের সূচনা হলো এই মৎস্য উৎসবের। আপনারা দেখছেন মাননীয় ব্যক্তিরা, বিশিষ্ট ব্যক্তিরা আজকে এসেছেন, উপস্থিত হয়েছেন এবং তার সাথে সাথে 16 রকমের মাছ এখানে আপনারা দেখতে পাবেন। এই দেখুন প্রদীপ প্রজ্বলন। ঢাকের বাদ্যি বাজছে, আনন্দে মাতোয়ারা দুর্গাপুরবাসী এবং আজকে মৎস্য উৎসব হচ্ছে দুর্গাপুরের রবীন্দ্র ভবনে। দুর্গাপুরের রবীন্দ্র ভবনে আজকে চারিদিকে মাছের একেবারে গন্ধে না চারিদিকে মো করছে আর কি। আমি দেখাবো এই যে কাউন্টারগুলো, এইদিকে সব কাউন্টারগুলো আছে। এই কাউন্টারগুলোতে এক একটা কাউন্টারে এক এক রকমের মাছ আপনারা পেয়ে যাবেন। আস্তে আস্তে কাউন্টারে মাছগুলো আসতে শুরু করছে। মাছ রান্না হয়ে গেছে কিন্তু সব আসতে শুরু করছে। এই দেখুন এখানে টেবিল রেডি আছে। তো এবারে আমি দেখাবো চারদিকটা। অলরেডি এখানে অনেক মাছ এসেই গেছে। আমি কয়েকটা দেখাই, তারপর সামনের দিকে যাব। এই দেখুন অনেক কিন্তু মাছ। এখানে কি মাছ আছে? হ্যাঁ কি মাছ আছে এটা? আচ্ছা মুড়ির ঘন্ট। এই দেখুন মুড়ির ঘন্ট, মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। আচ্ছা পরপর দেখে নি, অনেক মাছ এসে গেছে। আমি একদম প্রত্যেকটা স্টলে যাবো। এবারে ভিড় হয়ে যাবে, ভীষণ ভিড় হয়ে যাবে, কারণ মৎস্য উৎসব বলে কথা। এত একটা আকর্ষণীয় উৎসব প্রত্যেক বছরই হয়, লাস্ট ইয়ারেও হয়েছিল। এটা কি মাছ আছে? খয়রা মাছ। এই দেখুন খয়রা মাছের ঝাল একদম সর্ষে দিয়ে, দারুণ দারুণ, দেখেই লোভ লাগবে আর কি সবার। সকলে শেয়ার করবেন। আজকে চলে এসেছি মৎস্য উৎসবে। দুর্গাপুরের এই মৎস্য উৎসব কিন্তু মানে ভীষণ পপুলার, লাস্ট ইয়ারেও হয়েছিল, আপনারা দেখেছিলেন। এই দেখুন এখানে আছে মনে হয় কাতলা বা রুই আছে মনে হচ্ছে, এবং এই দেখুন কালিয়া, মাছের কালিয়া, বিভিন্ন রকমের মাছ আছে। যারা দেখছেন সকলে শেয়ার করবেন। আজকে উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে, মঞ্চের সামনে দিয়ে শুরু করলাম লাইভটা, আর মৎস্য উৎসব কিন্তু জমে গেছে বলা যায়। চলুন সকলে শেয়ার করুন। যারা দেখছেন, যেখান থেকে দেখছেন জানান। মৎস্য উৎসব আজকে থেকে শুরু হলো। এই দেখুন এদিকে কিন্তু বেশ পরপর এই কাউন্টারগুলোতে টোটাল 16টা রকমের মাছ। তো 16টা কাউন্টার আছে, প্রত্যেকটা কাউন্টারে আসছে মাছ এবং লাইন দিয়ে বাচ্চারাও কিন্তু ভীষণ এনজয় করছে। ছোট্ট ছোট্ট বাচ্চারা। তার মাছ খাবে তো? কোথা থেকে এসেছো? আচ্ছা নিয়ারবাই ফারি 2/16 নিউটন। আরে বাবা, পুরো ডিটেইলস অ্যাড্রেস বলে দিল, বাড়ি চলে যাব। এখানে দেখুন সবাই এনজয় করছে মাছ খাবার জন্য, মানে মৎস্য উৎসবে। আচ্ছা bengal.com কে সবাই ভালোবাসেন। মাছে ভাতে বাঙালি দারুণ ভাবে এনজয় করতে এসেছি। একদম সবাই কিন্তু মাছে ভাতে বাঙালি আমরা, এবং সবাই আজকে ফিশ ফেস্টিভ্যাল মৎস্য উৎসব এনজয় করবো। এবং সবাই বিভিন্ন জায়গা থেকে এসেছেন, দুর্গাপুরের বিভিন্ন জায়গা থেকে সবাই এসেছেন, এবং আজকে বিভিন্ন রকমের মাছ দেখতে পাবো, খেতেও হবে, টেস্টও করতে হবে। চলুন দেখা যাক 16 রকমের মাছ কি কি মাছ আছে। এটা কিন্তু লাইভ হচ্ছে, সবাই দেখছে, এখনই দেখছে সবাই, bengal.com থেকে দেখছে। আচ্ছা সামনে যাই, আর কি কি মাছ আছে দেখি। এখানেও কিন্তু মাছ চলে এসেছে, বড় ডেচকি করে। কি মাছ আছে একটু খোলো তো দেখি। এটা ভাত আছে, পায়েস আছে, রাইস আছে। এখানে রাইস আছে, তাহলে দেখার দরকার নেই, আগে মাছ দেখবো, তারপরে রাইস হবে। চলুন, এই যে প্রত্যেকটাতে টেবিলে দেখতে পাচ্ছি মাছ চলে এসেছে। দেখুন এখানে এই যে শুরু থেকেই শুরু করলাম আজকে একদম। তো মানে মৎস্য উৎসবের শুরু থেকে যারা দেখছেন শেয়ার প্লিজ করবেন। bengal.com থেকে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন মৎস্য উৎসবের প্রথম দিন, মানে একেবারে প্রথম থেকেই শুরু করে দিলাম উদ্বোধনের সময় থেকে। দেখুন কত রকমের মাছ। এটা মনে হয় চারাপোনা নাকি, তাই তো? আচ্ছা কাটাপোনা। এখানে দেখুন আরো অনেক মাছ আছে। এই যে মাছগুলো সব জাস্ট টেবিলে এসেছে, সবাই
লাইন দিয়েছে, আমি লাইনটা দেখাবো। সবাই যারা পাশ নিয়ে হাতে দাঁড়িয়ে আছেন আমি দেখলাম, তো আমি ওইদিকে যাবো। তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের মাছ, এটা তো মনে হচ্ছে চিলি ফিশ মনে হচ্ছে। তো যাই হোক, পরপর কি কি আছে আমি পরে জিজ্ঞেস করবো, কারণ সবাই আজকে ব্যস্ত এখন মাছগুলো আনতেই। এই দেখুন এখানে আছে বেশ সবুজ সবুজ রঙের, এটা কি মাছ জানি না, তবে বেশ গ্রিন কালারের মাছ আমি দেখতে পাচ্ছি। অনেকটা শার্টিন মাছই দেখতে পাচ্ছি, শার্টিন বা আইলা নাকি, শার্টিন মাছ আছে এবং বেশ গ্রিন কালার হয়ে গেছে, দারুণ লাগছে কিন্তু। চলুন আর কি মাছ আছে দেখে নিই। মাছ মানেই কিন্তু জিভে জল আসা একটা ব্যাপার, এবং আমরা মাছ ভালোবাসি না এরকম খুব কম মানুষ আছেন আপনারা, আমার মনে হয়। এখানেও দেখতে পাচ্ছেন কি মাছ আছে, পমফ্রেট আছে, তো এই দেখুন পমফ্রেটও আছে, এই দেখুন একদম গ্রিন কালারের পমফ্রেট। যারা দেখছেন সকলেই শেয়ার করুন, কোথা থেকে দেখছেন জানাবেন। খাবার জল বলছো তো, খাবার জল নেই। আচ্ছা, সামনের দিকেও যাবো, আর কি কি মাছ আছে দেখবো। আচ্ছা এদিকে দেখুন, আমি পরের কাউন্টারটাই যাচ্ছি। টোটাল 16 রকমের মাছ আছে এই ফিশ ফেস্টিভ্যালে। আচ্ছা আমি একটু বলে দিই, এই ফিশ ফেস্টিভ্যালটা অর্গানাইজ করেছে আলো ওয়েলফেয়ার সোসাইটি। আলো ওয়েলফেয়ার সোসাইটি লাস্ট ইয়ারেও করেছিল, গত বছর আমরা দেখেছিলাম, এবং এই বছর দেখছি মাছে ভাতে বাঙালির একটা অনুষ্ঠান। এখানেও অনেক মাছ আছে, রুই কাতলা, আপনারা বিভিন্ন রকমের মাছ দেখতে পাচ্ছি, এবং আরও অনেক 16 রকমের মাছ তো আছে। হ্যাঁ, আমি সামনে যাব, আর কি কি মাছ আছে যাবো দেখবো। তবে একটু পরে ভিড়টা যখন হবে, মাছের কাউন্টারে যখন ভিড় হবে, তখন সকলের কাছে চলে যাব, জিজ্ঞাসা করে নেবো। আমুদি মাছ, এই দেখুন দেখেই বোঝা যাচ্ছে এটা আমুদি মাছ, আমুদি মাছের ঝাল। হ্যাঁ, 16 রকমের মাছের মধ্যে কি কি মাছ আছে প্রত্যেকটা দেখছেন যারা, শেয়ার করবেন কিন্তু অবশ্যই। মৎস্য উৎসব জমে গেছে। এই দেখুন এখানে চিংড়ি আছে, এই দেখুন চিংড়ি, এই দেখুন চিংড়িও আছে কিন্তু। 16 রকমের মাছ, অনেক মাছ আছে। চলুন তারপরে লাইনটা দেখবেন, অবাক হবেন, এতজন এসেছে না আজকে না এই মৎস্য উৎসবে। এখানে তো দই কাতলা মনে হচ্ছে, এই দেখুন দই কাতলা মনে হচ্ছে। আমি সবই পরে ডিটেলসের নাম জানবো, জিজ্ঞেস করে নিচ্ছি। যারা দেখছেন সকলে কমেন্টস করতে থাকুন, কোথায় হচ্ছে অনেকেই বলছেন এটা রবীন্দ্র ভবনে হচ্ছে, দুর্গাপুরের রবীন্দ্র ভবনে হচ্ছে। লাইন দেখুন, সকলে আজকে মৎস্য উৎসব এনজয় করতে এসেছেন, স্বাভাবিক না, এত দিন পর আবার একটা মৎস্য উৎসব হচ্ছে। সব ভালো করে লাগছে তো, সবাই এনজয় করছেন, পাশ হাতে নিয়ে কিন্তু সকলে ওয়েট করছেন জাস্ট এনজয় করার জন্য। উদ্বোধন হয়ে গেছে, এখনই হয়ে গেল প্রদীপ প্রজ্বলনের সাথে সাথে, আর এবারে খাওয়ার পালা। হ্যাঁ, জিভে জল আসা মাছ, 16 রকমের মাছ, তাই তো এনজয় করবেন খুব। কি কি মাছ খাবেন? 16 রকমের মাছ সব খাবে, সবাই টেস্ট করবে, কারণ আমরা সবাই মাছ প্রেমী বা মাছে ভাতে বাঙালি সকলেই ম্যাক্সিমাম। এই দেখুন সবাই কিন্তু আজকে মাছের জন্য ফিশ ফেস্টিভ্যাল এনজয় করার জন্য এসেছেন। একটা আলাদা রকম ফেস্টিভ্যাল, এরকম ফেস্টিভ্যাল পাওয়া যায় না, তাই তো? 4 বছর পরে আমরা লাইন পেলাম, শেষ হয়ে যায়, এই প্রথম আমরা পেলাম আর কি। আচ্ছা, গত বছরও হয়েছিল, কিন্তু সত্যি সবার জন্য হয়নি। এনি 4th ইয়ার, এটা খুবই ভালো লাগছে, খুব ভালো লাগছে। একটা অন্য ধরনের এক্সপিরিয়েন্স, অন্য ধরনের একটা ফেস্টিভ্যাল, বেশ লাইন পড়ে গেছে। ভালো লাগছে আপনার? খুব ভালো লাগছে। কি মাছ খাবেন? সব ইলিশ মাছ, সব মাছই খাবো। ইলিশ মাছ তো সবাই ভালোবাসেই, তবে 16 রকমের মাছ আছে। দেখা যাক কে কি মাছ খায়। আমি পরে আবার আসবো সবার কাছে, প্রত্যেকটা কাউন্টারে যাব। বেশ লাইন পড়ে গেছে আজকে মাছে ভাতে বাঙালি উৎসবে দুর্গাপুরে। দেখতে পাচ্ছেন লাইনটা শুধু দেখুন, কারণ সত্যি এত সুন্দর একটা ফেস্টিভ্যাল মিস করা যায় না স্বাভাবিকভাবে। এবং এই ফেস্টিভ্যালে যারা এসেছেন ভীষণ এনজয় করছেন। পাস নিয়েছেন, হ্যাঁ, পাস কোথায়, মানে আগে থেকে কালেক্ট করতে হয়েছে। এরকম দেখতে পাচ্ছি প্রচুর মানুষ যারা কিন্তু পাস নিয়ে আজকে এসেছেন আজকে ফুড ফেস্টিভ্যালে। চলুন আমি একটু মঞ্চের সামনে যাই, দেখিয়ে দিই আজকে মঞ্চের সামনে কি অনুষ্ঠান হচ্ছে। আর এদিকে না শুধু ফিশ ফেস্টিভ্যাল না, এখানে আছে সৃজন হাট, এখানে আছে প্রচুর হস্তশিল্পের নিয়ে আর কি মহিলারা এসেছেন। আমি সেদিকেও যাবো, পুরুষরাও আছেন, তো আমি সামনে যাই। এই জায়গাটা খুব সুন্দর, একটা ভালো বসার মতো ব্যবস্থা করেছে, কারণ যা রোদ আছে না, ঠান্ডার মধ্যেও বেশ আজকে চড়া রোদ আছে। চলুন এবারে যাই, সামনে যাই, ওখানে দেখি যে বিশিষ্ট ব্যক্তিরা আছেন এবং কেমন ভাবে আজকের এই ফিশ ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানটা হচ্ছে। দেখুন মঞ্চের সামনে যাই, খুব সুন্দর মঞ্চটা করেছে, মাছে ভাতে বাঙালি লেখাই আছে। চলুন দেখুন একটু অনুষ্ঠান। বীরেন বন্দ্যোপাধ্যায় মহাশয়, তাকে আমরা সংগঠিত করে নিচ্ছি। সকলে কমেন্টস করতে থাকুন যারা দেখছেন। থ্যাংক ইউ, অনেক জায়গা থেকে আজকে অ্যাড হয়েছেন আজকে লাইভে, থ্যাংক ইউ। এই তো তানিয়া রয় বলছেন কদিন চলবে ফুটবল খেলা? রবীন্দ্র ভবনের মাঠকে নিয়ে যে চিন্তা করেন অভিক কুনার সাহেব আমাদের মধ্যে এসেছেন, আমরা তাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি, এবং দীপনারায়ণ ব্যানার্জির সহযোগিতায়। বীরেন বন্দ্যোপাধ্যায় বিশিষ্ট সমাজসেবী, অনেক বর্ষিয়ান তিনি। পেছনে রানাদা আছে, রবিদা আছে। এবারে আমাদের প্রিয়া দেবীকে একটু সামনে ডেকে নেব। প্রিয়া দেবী আপনি সামনে আসুন। অপূর্ব মুখোপাধ্যায় মহাশয়কে বলবো, তার হাতে আজকে বাঙালির শ্রেষ্ঠ উৎসব এই মাছে ভাতে বাঙালি, তিনি এসছেন
স্বাদ গ্রহণ করবার জন্য, রসনার তৃপ্তি আস্বাদন করবার জন্য তিনি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। তাকে সংবর্ধিত করে নেবেন মাননীয় অপূর্ব মুখোপাধ্যায় মহাশয়। আমাদের সকলের প্রিয়, দুর্গাপুরের গর্ব, আমাদের অভিভাবক মাননীয় অপূর্ব মুখোপাধ্যায় প্রিয়া দেবীকে সংবর্ধিত করে দিচ্ছেন। প্রিয়া দেবীকে অপূর্ব মুখোপাধ্যায় উত্তরীয় পরিয়ে জোরে হাততালি সকলে। সুন্দর অডিয়েন্সের মধ্য থেকে তিনি রসনার তৃপ্তি নিতে এসেছেন এবং মেমেন্টোটা তুলে দিচ্ছেন প্রিয়া দেবীর হাতে। খুব আনন্দের দিন আমাদের। অপূর্ব মুখোপাধ্যায় তুলে দিলেন এবং এটি ব্যাচ পরিয়ে দিচ্ছেন আমাদের মহিলা সদস্য বৃন্দারা। কদিন চলবে, কি কি মাছ আছে সব জানাবো, একটু ওয়েট করুন। আমি উদ্বোধনী অনুষ্ঠান দেখিয়ে তারপর সামনের দিকে যাবো এবং জেনে নেবো যে কি কি মাছ আছে, কতদিন চলবে বা আরো ডিটেলসে। থ্যাংক ইউ সকলকে কমেন্টস করার জন্য। একটু সকলে শেয়ার করে দিন আজকের লাইভটা। রানাদা পেছনে পেছনে সবাইকে দিয়ে যাও যারা আছেন মঞ্চে। না একটু বসুন। ফুড এখানে ফিশ ফেস্টিভ্যালে কিন্তু সাইডে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর হাতের কাজের জিনিস নিয়ে এসেছেন বিভিন্ন শিল্পীরা। মানে একদম হস্তশিল্পের মেলা বসে গেছে এখানে। শুধুমাত্র মৎস্য উৎসব বলে মাছই আছে তা নয়, কিন্তু এখানে আছে বিভিন্ন রকমের ড্রেস থেকে শুরু করে বুটিকের অনেক জিনিসপত্র। তো সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। অনেক সব রেডি হচ্ছে, পরপর জিনিস কিন্তু প্রচুর আছে। আমি মঞ্চে যাওয়ার জন্য অনুরোধ করি। অনুষ্ঠান হচ্ছে একদিকে, অনুরোধ করছি একটা ছোট্ট মেমেন্টো অপূর্ব মুখার্জি, এই উদ্যোগ সাধু উদ্যোগ দুর্গাপুরে দারুণ একটা, সত্যি একটা ফেস্টিভ্যাল আমরা পেয়ে গেছি। এত ভালো একটা উদ্যোগ না, সকলের আমার মনে হয় মানে যারা এখানে অংশ নিয়েছে বা যারা এনজয় করছে, আমরা ভীষণভাবে এনজয় করছি। একটা অন্য ধরনের। সুকান্ত পিয়ালি দাস বলছেন সীমা ভৌমিক, আচ্ছা সীমা ভৌমিক নাম, ওখান থেকে কমেন্টস করছেন, থ্যাংক ইউ। বাকিরাও একটু শেয়ার করুন, যারা দেখছেন একটু শেয়ার করে দিন, কারণ আজকের লাইভটা অনেক মানুষের কাছে পৌঁছতে হবে। ফিশ ফেস্টিভ্যাল বলে কথা, অনেকে না লাঠি নিয়ে এসেছে, মহিলারা সেজে এসেছে। আমার মনে হয় এরপর নৃত্যানুষ্ঠান হবে, অনেক অনুষ্ঠান এখানে হবে, জানেন তো। এ দেখুন কিভাবে চারদিকটা সেজে উঠেছে, মেলার মতো লাগছে মৎস্য উৎসব। দুর্গাপুরের মৎস্য উৎসব কিন্তু একেবারে জমে গেছে। আচ্ছা, লোকেশন কোথায় হচ্ছে, তাই তো? রবীন্দ্র ভবনে হচ্ছে, দুর্গাপুরের রবীন্দ্র ভবনে হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন কি দারুণভাবে সাজিয়েছে। এই যে রবীন্দ্র ভবন পাশেই, হ্যাঁ আমি রাস্তাতেও যে দেখিয়ে দিচ্ছি যে কোনখানটায় হচ্ছে। যারা দেখছেন সকলে একটু শেয়ার করবেন। আচ্ছা ভারতী দিও বলছেন আমি শেয়ার করে দিয়েছি, থ্যাংক ইউ। এই যে রবীন্দ্র ভবন, আপনারা জানেন এই লোকেশনটা আলাদা করে বলার কিছু নেই। যারা দুর্গাপুরে থাকেন বা দুর্গাপুরের সাথে যোগাযোগ আছে, এই সব যায় এখানে আসেন, মঞ্চগুলোতে আসেন, তারা সবাই জানেন যে রবীন্দ্র ভবন কোথায়। এবং রবীন্দ্র ভবনেই হচ্ছে এই সুন্দর একটা অনুষ্ঠান, মাছে ভাতে বাঙালি। দুর্গাপুরে এই বছর আবার এই ফিশ ফেস্টিভ্যাল, এবং ফিশ ফেস্টিভ্যালটা আজকের জন্য, এই দেখুন ফিশ ফেস্টিভ্যালটা আজকের জন্য শুরু হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন গেটের যদি ভেতরেই ঢুকে যে পরিবেশটা আপনারা পাবেন, ঠিক আছে, রবীন্দ্র ভবন, ওইদিকে রবীন্দ্র ভবনের মঞ্চটা, অডিটোরিয়ামটা, এবং এইদিকে হচ্ছে ফিশ ফেস্টিভ্যালটা পাশেই হচ্ছে, মানে এই জায়গাতেই হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকটা কিভাবে সেজে উঠেছে। সামনেই গণেশের মূর্তি আছে একদম, এবং এই যে মহিলারা কিন্তু লাঠি নিয়ে এসেছে। আজকে কিন্তু অনুষ্ঠানও হবে মঞ্চে, আজকে অনুষ্ঠান অনেক হবে। যারা দেখছেন সকলে শেয়ার করবেন। বেঙ্গল.com-এর লাইভে আমরা আজকে দেখাচ্ছি ফিশ ফেস্টিভ্যাল দুর্গাপুরে। আবার এই বছর হচ্ছে ফিশ ফেস্টিভ্যাল, এবং অনেকেই আজকে সেজে এসেছে। কি ডান্স হবে নাকি, কি ডান্স করবে সবাই? খেজুর গাছে হাড়ি বাঁধো, এবং খুব সুন্দর সেজে এসেছে। তার জন্য প্রত্যেকেই ফোক গানে ডান্স হবে, এবং কিন্তু সবাই দারুণ ভাবে সেজে এসেছে। হ্যাঁ, তার মানে আমরা মৎস্য উৎসবে ভালো অনুষ্ঠানও দেখতে পাবো। ডান্স গান সবই আছে এখানে, মানে সঙ্গীত অনুষ্ঠান, নৃত্য অনুষ্ঠান সবই আছে। আর মাছে ভাতে বাঙালি সব প্রায় যারাই আর কি মাছ প্রেমী সবাই চলে এসেছেন এখানে। বেশিরভাগ মানুষই এসে পড়েছেন। পালিত সংযুক্তা কমেন্টস করছেন মেনু প্লিজ। মেনু হচ্ছে 16 রকমের মাছ, তার সাথে রাইস তো আছেই, ওটা তো থাকতেই হবে, এবং 16 রকমের মাছ। মাছের মধ্যে আপনারা অনেক কিছু পেয়ে যাচ্ছেন। অনেকক্ষণ আগে এসেছি, এখন শুরু করলাম লাইভ। হ্যাঁ, এই প্রোগ্রাম শুরু হবার পর শুরু করেছে। এই দেখুন এখানে বেশ লাইন পড়ে গেছে। ফিশ ফেস্টিভ্যাল কিন্তু বেশ সুন্দরভাবে জমে গেছে।
দীপ লাই কমেন্টস করছেন, হাই বলছেন, হ্যালো হ্যালো। যারাই দেখছেন সকলেই কমেন্টস করুন। বেঙ্গল.com-এর লাইভটা সকলের আশা করছি ভালো লাগছে। আর আজকের হচ্ছে একেবারে ফিশ ফেস্টিভ্যালে আমরা এসে গেছি। মাছ তো দারুণ দারুণ আছে, কিন্তু একদিকে চলছে অনুষ্ঠান, উদ্বোধনী অনুষ্ঠান, এবং আর কি কি মাছ আছে সেটা দেখাবো। খাওয়া দাওয়া চলবে, তখন আমি দেখাবো। জাস্ট উদ্বোধনী অনুষ্ঠানের পরই শুরু হবে খাওয়া দাওয়ার পর্ব। সত্যি একদম অন্য ধরনের ফেস্টিভ্যালে এসে না আমরা বেশ এনজয় করছি, সবাই এনজয় করছি। স্বাভাবিকভাবেই মাছে ভাতে বাঙালি, আমরা তো নিশ্চয়ই মাছ প্রিয় মানুষ, মাছ খেতে ভালোবাসি। এবং মাছ রিয়া মহান্তি বলছে আমি শেয়ার করে দিয়েছি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। চলুন দেখা যাক কি কি মাছ আছে। যারাই আজকে এই আনন্দ উপভোগে সামিল হয়েছেন মাছে ভাতে বাঙালি, তাদের সকলকে আমার পক্ষ থেকে এবং আনন্দ দেখা যায়। এই দেখুন প্রচুর মানুষ আজকে লাইভ আজকে এই মাছে ভাতে বাঙালি উৎসব মানে মৎস্য উৎসবে এসেছেন, এবং একটু পরেই শুরু হয়ে যাবে। জাস্ট উদ্বোধনী অনুষ্ঠানের পরেই কিন্তু খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে যাবে, এবং সেই জন্য অপেক্ষায় অনেকেই। আপনারা দেখতে পাচ্ছেন পরপর কাউন্টারগুলো এখান থেকেই শুরু হয়েছে, এবং টোটাল 16টা মানে আপনারা কাউন্টারে দেখতে পাবেন 16 রকমের মাছ পাবেন। ঠিক আছে, 16 রকমের মাছ কি কি আছে সেগুলো তো প্রায় অনেকটাই দেখে নিলেন, আমি বাকিটাও আবার দেখাবো। খাওয়া দাওয়া শুরু হোক, আমি তারপর কিন্তু বাকি সমস্তটাই দেখাবো। সঙ্গে থাকতে হবে, লাইভ যারা দেখছেন একটু শেয়ার করতে হবে, কারণ এই লাইভটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট সকলের কাছে। যারা আজকের মানে এই মাছ ভালোবাসেন তাদের সকলের কাছে ইম্পর্টেন্ট লাইভটা। এবং আজকে 16 রকমের মাছ আছে এই ফিশ ফেস্টিভ্যালে মাছে ভাতে বাঙালি, যেটা অর্গানাইজ করেছে আলো ওয়েলফেয়ার সোসাইটি। এবং এই দেখুন কত রকমের মাছ পরপর কাউন্টারে। বাগানপাড়া থেকে দেখছি বলছেন মার্টি বাবু, থ্যাংক ইউ। বাকিরাও কমেন্টস করুন, অনেক দূর দূর থেকে অনেকেই দেখছেন আজকে। এবং আজকের লাইভটা কিন্তু হ্যাঁ ভালো আছি। কি মাছ এসেছে? ডিফারেন্ট টাইপের মাছ এসেছে, ডিফারেন্ট আমি টাইপের কর্মকর্তার মধ্যে নেই। আচ্ছা, কিন্তু আপনি করতে এসেছি, এনজয় করবেন। চিংড়ি, চিলি ফিশ হয়েছে, কাঁকড়ার আইটেম আছে, সবকিছু হয়েছে। কি খাবেন? সবটাই 16টায় টেস্ট করা হবে তো সঙ্গে। এই ভাবি এদিকে একেবারে ফ্যামিলি নিয়ে কিন্তু অনেকে এসেছেন। সত্যি এরকম এত বড় একটা ফেস্টিভ্যাল শুধু মাছ নিয়ে, এটা মিস করলে হবে না। মিসেস আছেন, মেয়ে আছে, ঠিক আছে। আচ্ছা, দুটো কার্ডই নিয়েছি, আচ্ছা 16 রকম আইটেম, সবাই এনজয় করবে। আচ্ছা, কার্ডটা আগে থেকে কালেক্ট করতে হয়েছে। যারা অনেকে জিজ্ঞেস করছে কার্ড কিভাবে কালেক্ট হবে, কিভাবে কালেক্ট করেছেন আপনি? আমি 3-4 দিন আগে এসেছিলাম, ওই রবীন্দ্রভবন থেকেই কার্ড দেওয়া হচ্ছিল। কার্ডের কত টাকা করা হয়েছে? 100 টাকায় দুটো সিরিজ করা হয়েছে, 1, 3, 5, 7 মানে অড নাম্বার আর ইভেন্ট নাম্বার। তো 8টা করে একটা কার্ডে 100 টাকা করে দিয়ে আমরা 8 রকম আইটেম এনজয় করতে পারছি। 8 রকম আইটেম পেয়ে যাবেন। থ্যাংক ইউ। তো আমরা জানতে পারলাম যে কিভাবে আপনারা কার্ড পাবেন বা পেয়েছেন, আর কি যারা পেয়েছেন কিভাবে পেয়েছেন। ওকে, তো যারা দেখছেন সকলে একটু শেয়ার করে দিন। আজকে ফিশ ফেস্টিভ্যালটা কিন্তু জমে গেছে, এবং বিভিন্ন রকমের মাছের আইটেম আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, খাওয়া দাওয়ার পর্ব এখনো শুরু হয়নি, তবে শুরু হয়ে যাবে, কারণ উদ্বোধনী অনুষ্ঠান ওদিকে চলছে। অভিজিৎ চক্রবর্তী কমেন্টস করছেন দুর্গাপুর থেকে দেখছি, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ কমেন্টস করার জন্য। বাকিরাও যারা দেখছেন যেখান থেকে দেখছেন এভাবে কমেন্টস করুন। একটু পরেই শুরু হবে এই খাওয়া দাওয়ার পর্ব, এবং আছে বিভিন্ন রকমের মাছ, আমুদি মাছ, রুই কাতলা থেকে শুরু করে পমফ্রেট, ভেটকি দেখে নেবো আমরা আর কি কি আছে। রুই কাতলা তো আছেই দেখতে পাচ্ছি, আর বিভিন্ন রকমের রান্না আর কি, মাছের বিভিন্ন রকমের রান্না আছে। এই দেখুন এখানেও কিন্তু দেখতে পাচ্ছি সম্ভবত পমফ্রেট, ওরকমই লাগছে। এটা পমফ্রেট নাকি? পমফ্রেট আছে, এই দেখুন দেখতে পাচ্ছেন তো। একটার পর একটা দারুণ দারুণ মাছ আছে এখানে। অভিজিৎ চক্রবর্তী, বাকিরাও কমেন্টস করুন। লাইভটা যারা দেখছেন সকলেই কমেন্টস করুন, আমি কমেন্টস অবশ্যই সবার পড়ছি। এই দেখুন এখানেও আছে বিভিন্ন রকমের মাছ, পরপর এত মাছের আইটেম। তবে এবারে কিন্তু সবার খাওয়া দাওয়ার পর্ব শুরু করবেন, হ্যাঁ, কারণ অনুষ্ঠান ওদিকে মঞ্চ থেকে নেমে গেছেন। সোমনাথ রকির দে বলছেন লাভ দিয়েছেন। সোমনাথ চৌধুরী, দাদা কোথায়? এটা রবীন্দ্র ভবনে, দুর্গাপুরের রবীন্দ্র ভবন। প্রিয়াংশু মন্ডল বলতেন এটা কোথায়? দুর্গাপুরের রবীন্দ্র ভবনে হচ্ছে, একদম রবীন্দ্র ভবনে হচ্ছে। রবীন্দ্র ভবন সবাই জানেন, এখানে এজন্যই এখানে কিন্তু হচ্ছে। এবং তার সাথে সাথে যা একই কোশ্চেন, সবার একই কোশ্চেন যে কোথায় হচ্ছে? রবীন্দ্র ভবনে হচ্ছে। আজকে এই ফিশ ফেস্টিভ্যালটা হচ্ছে। মৎস্য উৎসব গতবারও হয়েছিল এবং এই বছর আবার হচ্ছে। বিশাল ভিড়। মৎস্য উৎসবে আছে 16 রকমের মাছ, আর আছে অনেক হস্তশিল্পের সম্ভার। হ্যাঁ, মানে একটা মেলা মতো বসেছে, হস্তশিল্পীরা তারা এসেছেন, যাদের বুটিক আছে বিশেষ করে, মানে সেই বুটিকের আইটেম নিয়ে এসেছেন। বেশ জমে গেছে। চলুন দেখি কোথায় কি খাবার এরপর দেওয়া চলবে, কোথায় কি কাউন্টারে কিভাবে খাবার দেওয়া শুরু হচ্ছে। এই যে সকলে এসেছেন পাস নিয়ে, পাস আগে থেকে কালেক্ট করতে হয়েছে এবং তারা কিন্তু এখানে এখন
খাবার সব পেয়ে যাচ্ছেন, দই কাতলা থেকে শুরু করে এই ফেস্টিভ্যালে অনেক কিছু আছে কিন্তু। দেখিয়ে দেবো আপনাদেরকে আলো ওয়েলফেয়ার সোসাইটির কি কি খাবার। রুই পোস্ত, সামনে রুই পোস্ত আছে, এই দেখুন রুই পোস্ত দিয়ে শুরু হচ্ছে কাউন্টার। এই যে ফার্স্টেই কিন্তু রুই পোস্ত, আর রাইস তো আছেই, রাইস তো থাকতেই হবে, এবং তারপরে পরে কি কি আছে সেটা আপনাদেরকে দেখাবো। প্রত্যেকটা দেখতে থাকুন, কারণ আজকে কিন্তু এই দেখুন অপূর্ব মুখার্জি মহাশয় উনি এসেছেন এবং উনি কিন্তু আজকে উদ্বোধনে খাবার অবশ্যই ওনাকে দিয়ে শুরু হলো। তারপর আমরা দেখতে পাবো আরও অনেক, সব শুরু হয়ে আছে এবার আর কি, উদ্বোধন তো ওনাকে দিয়ে শুরু হলো, এবং বাকি পরপর আপনারা দেখতে পাবেন যে সবাই এই মৎস্য উৎসবের এই পর্বে মানে খাবার খাওয়ার পর্বে সামিল হবেন। কমেন্টস করতে থাকুন, দেখতে থাকুন। bengal.com-এর লাইভ আছে, সর্ষে কাতলাও আছে। চলুন যাই দেখি। এই দেখুন আইলা মাছ এখানে। আচ্ছা কাঁকড়াও আছে জানেন তো, সমুদ্রের কাঁকড়া, একেবারে দীঘার কাঁকড়া, দীঘার সমুদ্রের কাঁকড়া, বড় বড় কাঁকড়া আছে কিন্তু এখানে। আচ্ছা মাছের মাথা দিয়ে মুড়ির ঘন্ট আছে, এই দেখুন। ইলিশও আছে, এই দেখুন বেশ বড় বড় ইলিশ আছে কিন্তু। সর্ষে ইলিশ, পরপর আইটেমগুলো দেখে বুঝতেই পারছেন কি আছে, খুব টেস্টি সত্যি হবে, স্বাভাবিক দেখেই বোঝা যাচ্ছে। মৌরলার টক, মাননীয় অপূর্ব মুখোপাধ্যায় মহাশয় প্রথম আজকে আমাদের আস্বাদন দিচ্ছেন তিনি। তো এত মাছের আইটেম আপনারা পরপর দেখে নিতে পারলেন, এবং শুরু হলো মাননীয় অপূর্ব মুখার্জি মহাশয়কে দিয়ে, এরপর শুরু হবে মানে বাকিরাও পরপর এই ফিশ ফেস্টিভ্যালে খাবার খেতে। চলুন দেখা যাক কিভাবে খাওয়া হচ্ছে এত মাছ, 16 রকমের আইটেম বলে কথা, এবং সকলে মিলেই কিন্তু আজকে এই এই ফিশ ফেস্টিভ্যালে এনজয় করছেন। অবশ্যই উনি একা খাচ্ছেন না, অনেকেই আছেন, কারণ এত মাছ সত্যি একা খাওয়া সম্ভব না। সকলে জোরে করতালি মাননীয় অপূর্ব মুখোপাধ্যায় আমাদের এই আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করেন। ছোট থেকে বীরেন বন্দ্যোপাধ্যায় এগিয়ে এসছেন, ছোট থেকে একটা মাছ নেবে। ঠিক আছে, তারা মোড়া তুলে চলো। আরে আজ ভাই তুমি পেছনে গাড়ি খাই না কেন? হ্যাঁ এটা নাও। সকলে মিলে আজকে একসাথে আমরা খাওয়া দেখে বুঝে নিতে হবে কি হয়েছে। মানে অসাধারণ মাছের ভাতে বাঙালি জমে গেল অপূর্ব মুখোপাধ্যায়ের রসনা তৃপ্তির আস্বাদনের পর। আমরা মাছের ভাতে বাঙালি 2024
রবীন্দ্র ভবনের মাঠে আয়োজন করেছিলাম আমরা জমে গেছে। চলুন তাহলে দেখাচ্ছি আপনাদেরকে বাকি অংশটুকু, কারণ আজকে তো মাছে ভাতে বাঙালির লাইভ আর কি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। এবারে ওদিকে কিন্তু খাবার দেওয়া শুরু হয়ে গেছে। যারা দেখছেন অবশ্যই কিন্তু লাইভটা আজকে শেয়ার করবেন। বাঁকুড়া জেলা থেকে বলছি, কমেন্টস করছেন আইজুদ্দিন আনসারি, থ্যাংক ইউ। এই দেখুন মাছ একেবারে শুরু হয়ে গেল মাননীয় অপূর্ব মুখার্জি মহাশয়ের পর। এবারে বাকিরা সবাই কিন্তু আস্তে আস্তে এই সারিবদ্ধভাবে এই ফিশ ফেস্টিভ্যালে জয়েন করেছেন। এই যে রাইস এবং রাইসের সাথে এত ধরনের মাছ আপনারা দেখতে পাচ্ছেন, বিভিন্ন রকমের মাছ, কোনটা কি আছে সেগুলো তো বলেই দিলেন বা আমরাও জানিয়েও দিলাম আপনাদেরকে। বেশ লাইন পড়ে গেছে কিন্তু মাছে ভাতে বাঙালির আজকে এই ফেস্টিভ্যালে, মৎস্য উৎসবে অনেকের ভিড় এবং নানান রকমের মাছের আইটেম। 16 রকমের মাছ আছে। হ্যাঁ, ভাতের সাথে মাছ, মাছে ভাতে বাঙালি থাক, মানে এত এনজয়েবল একটা ফেস্টিভ্যাল জাস্ট ভাবা যায় না আর কি। অনেকে অনেক জায়গা থেকে দেখছেন আজকের লাইভটা, থ্যাংক ইউ। আর এই দেখুন সামনের দিকেও আমি যাই, ওইদিকে দেখি কিছু কিছু করে আস্তে আস্তে যারা পাশ নিয়ে আসছেন, কিছু কিছু মানুষ এখানে এসে খাবার নিচ্ছেন। এবারে একসাথে হলে একটু ভিড় হয়ে যাবে, তো সামাল দেওয়া খুব মুশকিল হয়ে যাবে। তবে এখানে প্রত্যেকটা কাউন্টারে কি কি মাছ আছে তো দেখলেনি। তো আমি এবারে সামনের দিকে যাব এবং আমি জানবো যে খাবারগুলো কেমন খেতে। যারা নিচ্ছেন তাদের কাছে আমরা পরে চলে যাব, কারণ এখানে টেবিলগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, টেবিল কিন্তু রেডি আছে, খাবার নিয়ে জাস্ট বসার অপেক্ষা এবং খাবার খাওয়ার পর্ব কিন্তু শুরু হয়ে গেল। রাজা দত্ত বলছেন কোথায়? এটা দুর্গাপুরের একেবারে রবীন্দ্র ভবনে হচ্ছে। রবীন্দ্র ভবনে ফুড ফেস্টিভ্যালটা এবছর হচ্ছে এবং পান্তা ভাতের অনুষ্ঠান এখানে হয়েছিল। আপনারা আলো ওয়েলফেয়ার সোসাইটির আপনারা দেখেছিলেন, আমরা তখন লাইভে ছিলাম। এবং গত বছরও কিন্তু এই ফিশ ফেস্টিভ্যালটা হয়েছিল, কিন্তু একটু অন্য জায়গায় হয়েছিল। তবে আলো ওয়েলফেয়ার সোসাইটির এই ফেস্টিভ্যালগুলো কিন্তু বেশ ভালো হয়, প্রত্যেক বছরই ভালো হয়। এই দেখুন সেই রুই পোস্ত আছে, বেশ এখানে পরপর লাইন দিয়ে সারিবদ্ধভাবে সামিল হচ্ছেন সকলে এই মৎস্য উৎসবে। যারা দেখছেন সকলেই শেয়ার করবেন। চলুন, অনুষ্ঠানও হচ্ছে এবং তার সাথে সাথে আমি দেখিয়ে দিই আর কি কি আছে চারদিকে। শুধুমাত্র মাছ নয় কিন্তু এখানে আছে মেলার মতো। তো আমি আবার খাবারের দিকে যাব, কি কি মাছ খাচ্ছে সবাই সেদিকে আমি গিয়ে কথা বলবো। এই সুন্দর অনুষ্ঠানে সহযোগিতা করেছেন আমাদের প্রগতি ভূমি ইন্ডিয়া লিমিটেড, ফিটনেস ইউনিক্স জিম, এছাড়াও হোটেল ব্লুমুন, আস্থা কেনারার, এমভি অটো, সুজুকি, এছাড়াও সৃজন হাট। দীপক সাউ দুর্গাপুর 1 থেকে দেখছেন। বাকিরাও কমেন্টস করুন। প্রচুর ভিড় আজকে মৎস্য উৎসবে। প্রাইসগুলো বলুন। এখানে প্রাইস নেই, এখানে টিকিট আগে থেকে নিতে হচ্ছে, পাস নিতে হচ্ছে। 100 টাকা পাসের পাস ছিল এবং 100 টাকায় 8টা আইটেম পাওয়া যাবে মাছের, সেটা তেমনটাই আমরা জানতে পারলাম। এবং পাস আগে থেকে সংগ্রহ করে তারপরে এই ফেস্টিভ্যালে আসতে হয়েছে। তো দাম বলে আলাদা করে কাউন্টারের দাম নেই, ওই পাশের দাম 100 টাকা ছিল এবং সেটা সংগ্রহ করতে হয়েছে। 8 ধরনের মাছ পাওয়া যাচ্ছে এক একটা কার্ডে, এক একটা পাশে। এই দেখুন প্রাইসগুলো জানলেন, বুঝতেই পারছেন। তো অম্বুজা থেকে দেখছেন শুভব্রত রয়, থ্যাংক ইউ। যারাই দেখছেন এভাবে শেয়ার করুন। bengal.com-এর লাইভ যারা দেখছেন একটু শেয়ার করতেই হবে, কারণ আজকের ফেস্টিভ্যালটা একটু অন্য ধরনের। আমরা চেষ্টা করি বিভিন্ন রকম ফেস্টিভ্যালে যাবার এবং আপনাদের কাছে বিভিন্ন স্বাদের ফেস্টিভ্যাল তুলে ধরার, যেগুলো হচ্ছে আমাদের বাংলার চারিদিকে। তো তারই মধ্যে একটা ভীষণ পপুলার এক ফেস্টিভ্যাল হচ্ছে ফিশ ফেস্টিভ্যাল, মৎস্য উৎসব। দুর্গাপুরে এই বছর হচ্ছে এবং সত্যি মঞ্চটাও কিন্তু খুব সুন্দর করেছে। মাছে ভাতে বাঙালি আপনারা দেখতে পাচ্ছেন, মঞ্চের চারিপাশে অনেক ছোট ছোট কাউন্টার। সৃজন হাটের থেকে এখানে খুব সুন্দর হস্ত শিল্পের আমি একটা মেলা দেখতে পাচ্ছি সৃজন হাট থেকে। এবং সৃজন হাট সবাই জানেন, এত বছর ধরে সবাই দেখছেন, আমরা অনেকবার আমরা তুলে ধরেছি bengal.com-এর মাধ্যমে। তো সৃজন হাটে কিন্তু শিল্পীরা তাদের নিজস্ব জিনিস, বুটিকের সমস্ত জিনিস এখানে এনেছেন এবং সত্যি বিশাল লাইন কিন্তু আজকে, কারণ ফিশ ফেস্টিভ্যাল বলে কথা, মাছে ভাতে বাঙালি এরকম একটা ফেস্টিভ্যাল কিন্তু হয় না সাধারণত, এবং সেটাতে অংশ নেওয়াটা বিশাল আমার মনে হয় ভাগ্যেরই ব্যাপার। আচ্ছা, মাছে ভাতে বাঙালি, হ্যাঁ একেবারে মাছে ভাতে বাঙালি। কুন্তল ব্যানার্জি বলছেন বামুনারা থেকে। উর্বশী থেকে দেখছেন জয়িতা, থ্যাংক ইউ। পিউ সাহা কমেন্টস করছেন, বুলু চ্যাটার্জি কমেন্টস করছেন। চলুন একটু পরে ডান্সও হবে, তবে মাছ কিন্তু দেওয়া বা খাবার খাওয়ার পর্ব শুরু হয়ে গেছে। সৃজন হাটের আপনারা দেখতে পাচ্ছেন সকলেই আজকে আছেন এবং সৃজন হাটের পুরো মেলা আমরা এখানে দেখতে পাচ্ছি। মৎস্য উৎসবের মাঝখানেই মৎস্য উৎসব আছে এবং তার সাথেই আছে সৃজন হাট।
সৃজন হাটের মেম্বাররা তাদের জিনিসপত্র নিয়ে, তাদের তৈরি বিভিন্ন শিল্প সম্ভার নিয়ে আজকে হাজির হয়েছেন এই মৎস্য উৎসবে। চলুন ওইদিকে কাউন্টারে দেখা যাক যে কিভাবে মাছ দেওয়া হচ্ছে, কারা খাচ্ছেন বা কতটা পরিমাণে, সমস্ত কিছু আমরা আজকে দেখতে পাবো। আলো ওয়েলফেয়ার সোসাইটির আজকে এই সুন্দর ফেস্টিভ্যালটা এনজয় করার মতোই ফেস্টিভ্যাল, এবং যারা দেখছেন সকলে একটু শেয়ার করুন। পাস কিভাবে পাবো? এখন আর মনে হয় না পাস পাবেন, কারণ পাসগুলো আগে থেকে দেওয়া হয়ে গেছে, কারণ আজকে তো ফেস্টিভ্যাল শুরু হয়ে গেছে। আর পাস পাবার কোনো সুযোগ আছে বলে আমি জানি না, আমার কাছে জানা নেই। তবে যাই হোক, আমরা যতটা জানলাম সেটা হচ্ছে পাস আগে থেকে কালেক্ট করতে হচ্ছিল। চলুন দেখি সব কি কি মাছ নিচ্ছে, কেমন এনজয় করছে। মালিয়ারা থেকে সুরজিৎ মহান্ত দেখছেন, বাকিরাও তানিয়া রয় দেখছেন। টিকিট কি গেলে পাওয়া যাবে? না, টিকিট আর বোধহয় পাওয়া যাবে না, টিকিট আগে থেকে সংগ্রহ করতে হয়েছে। পরপর কাউন্টারগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা কাউন্টারে আলাদা আলাদা মাছের আইটেম আছে, এবং সকলে আস্তে আস্তে এই প্রত্যেকটা কাউন্টারের দিকে এগিয়ে যাচ্ছেন, কারণ বিভিন্ন রকমের মাছ তো আজকে টেস্ট করতেই হবে। ফিশ ফেস্টিভ্যাল বলে কথা, ছোট বড় সকলেই সামিল হয়েছেন আজকের এই মৎস্য উৎসবে। কালকে এটা থাকবে না, কালকে এটা থাকবে না, আজকেই। এই দেখুন, তবে কি কি মাছ আছে সব দেখে নিন। এই দেখুন হাতে পাস আছে অনেকেরই, যারা আগে পাস কালেক্ট করেছেন তারা কিন্তু আজকে এসেছেন। আচ্ছা, পাস কি আর পাওয়া যাচ্ছে? পাওয়া যাচ্ছে, কিভাবে পাবে যদি কেউ নিতে চায়? আবার সেই কাউন্টারে আবার চলে আসবে মাছটা। না, যদি কেউ নতুন করে পাস নিতে যায় সে কি পাবে? না, আর পাবে না। পাস কিন্তু আগে থেকেই হয়ে গেছে কালেক্ট। ওকে, আর পাসের দাম ছিল 100 টাকা। 100 টাকায় কত রকমের মাছ? 16 রকমের মাছ 100 টাকা দিয়ে পাবে। আচ্ছা, তো জানতে পারলেন যে 16 রকমের মাছ আছে, এবং পাস কিন্তু আগে থেকেই সংগ্রহ করতে হয়েছিল। তো যাই হোক, আপনারা যারা দেখছেন একটু দেখেই নিন যে কি কি মাছ এখানে পাওয়া যাচ্ছে, যারা আসছেন কি কি মাছ এখানে পাচ্ছেন এই ফেস্টিভ্যালে। 16 রকমের মাছের মধ্যে কি কি মাছ আছে সবই দেখে নিতে পাচ্ছেন। রুই কাতলা, ইলিশ থেকে শুরু করে এখানে পমফ্রেট আছে, এখানে আপনারা মানে চিংড়ি তো দেখলেন, তার সাথে আছে কাঁকড়াও আছে, জানেন তো। রাজেশ কুমার মন্ডল বলছেন খুব সুন্দর, মুর্শিদাবাদ থেকে দেখছেন, থ্যাংক ইউ। এই দেখুন বড় বড় পিস কিন্তু মাছের। এটা কি মাছ? এটা কি রুই মাছ আছে, এটা সর্ষে রুই। এই দেখুন রুই সর্ষে, বেশ বড় বড় পিসই আছে, এবং দেখেই মনে হচ্ছে ভীষণ টেস্টি হবে, সত্যিই তাই। হ্যাঁ, এই দেখুন এত বড় বড় পিস, দেখেই খেতে ইচ্ছে করবে সকলের। মৎস্য উৎসবটা একদম অন্য ধরনের, সত্যি এরকম ফেস্টিভ্যাল হয় না, কিন্তু যারা এসেছেন ভীষণ এনজয় করছেন। অভ্রকান্তি বলছেন অসম, একদম দারুণ। পালিত সংযুক্তা কমেন্টস করছেন, আর দেখে কি করব, খেতে যদি না পেলাম সেটা ঠিকই, আগে থেকে না পাস নিলে হচ্ছে না। তবে দেখুন ফেস্টিভ্যালটা ভালো, দেখার মতো আর কি, ভীষণ ভালো। এই দেখুন, আমরা তো সকলেই অনেকে আসতেও পারবে না, কিন্তু দেখেও আমাদের আনন্দ করতে হবে, আর কিছু করার নেই। আর এখানে দেখুন, এটা কি পমফ্রেট আছে? পমফ্রেট মাছ আছে, এই দেখুন বেশ ভালো ভালো পমফ্রেট কিন্তু পেয়েছেন। পমফ্রেটে কি এটা গ্রিন কালার? ধনেপাতা দিয়ে, এই জন্য ধনেপাতা দিয়ে খুব সুন্দর করেছে পমফ্রেটটা, দেখেই বেশ খেতে ইচ্ছে করবে। লঙ্কা ধনেপাতা দিয়ে খুব সুন্দর। এই দেখুন পমফ্রেটের পিসও পেয়ে যাচ্ছেন আপনারা, ইলিশ, পমফ্রেট, রুই কাতলা, শার্টিন, মানে বিভিন্ন রকমের মাছ এখানে আছে। কাঁকড়াও আছে, আমি দেখলাম সামনের কাউন্টারে। কাঁকড়াগুলো বেশ বড় বড় ছিল, ওখানে দীঘার কাঁকড়া আছে সামনের দিকে, মানে কাঁকড়াও কিন্তু অনেকে যারা পছন্দ করেন এখানে নিয়ে নিতেই পারেন, এবং যারা পাস নিয়েছেন তাদের জন্য ভালো। অসিত মন্ডল বলছেন ভেরি নাইস, থ্যাংক ইউ। যারা দেখছেন একটু শেয়ার করবেন, ফিশ ফেস্টিভ্যাল সবসময় তো হয় না, যাতে সকলের কাছে পৌঁছে যায় আজকের লাইভটা। এই দেখুন, এটা কি মাছ আছে? এটা কি আছে? শার্টিন, পাবদা। এই দেখুন পাবদা আছে, বেশ গ্রিন কালারের পাবদা আছে। বেশ সুন্দর দেখতেই লাগছে। মাছে ভাতে বাঙালি, শুধু ভারতীয় বলছে দেখেও শান্তি। হ্যাঁ সত্যি, এত সুন্দর সব ফেস্টিভ্যাল হয় বাংলায়, আমরা অনেকেই জানি না যে কোথায় কি ফেস্টিভ্যাল হয়, কখন হয়, তো সেগুলো আমরা লাইভের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। আচ্ছা, কি কি নিয়েছেন আপনি? হ্যাঁ, কাঁকড়া নিয়েছেন, আর পাবদা নিয়েছি, পাবদা, রুই মাছ, হ্যাঁ, লাউ চিংড়ি, আর এইটা আমুদি মাছ, আমুদিও আছে। এত রকমের পিস আছে, কোন সবগুলোই খাবেন, এনজয় করবেন, টেস্ট তো করতেই হবে। ওকে, শুরু করুন। খুব ভালো ভালো খাবার এসেছে। হ্যাঁ, থ্যাংক ইউ। তো আপনার নামটা? অভিজিৎ ব্যানার্জি। এখানেই থাকেন? এখানে থাকি। আচ্ছা, তো অভিজিৎ দাও কিন্তু অলরেডি নিয়ে নিয়েছেন, মানে সমস্ত রকমের মাছ টেস্ট করতে হবে। মাছে ভাতে বাঙালি বলে উৎসব বলে কথা। এই দেখুন
মাছ কিন্তু সবার প্রিয়, যারা এসেছেন সবাই মাছ প্রেমী বলেই এসেছেন আজকে এই মৎস্য উৎসবে। তো প্রত্যেকটা কাউন্টারে দারুণ দারুণ মাছ আছে। এটা কি মাছ আছে? চিলি ফিশ আছে। কি একটু পিসগুলো দেখান। এই দেখুন চিলি ফিশ, ওয়াও, দেখেই খেতে ইচ্ছে করবে। দারুণ দারুণ, প্রত্যেকটা মাছের কাউন্টারে এত ভালো ভালো মাছ আছে না, চিলি ফিশ থেকে শুরু করে সবই, রুই কাতলা, ইলিশ, পমফ্রেট, কি মাছ নেই এখানে। ইলিশ আছে সামনের দিকে, আমি দেখাবো। এই দেখুন এখানেও আছে কি কাটাপোনা, কাটাপোনা আছে অলরেডি। দিদি কিন্তু অনেক নিয়েছেন। একদম একদম, তো এত রকমের মাছ তো একটা প্লেটে অসুবিধা। ঠিক ঠিক করেছেন, এনজয় করুন। তো এখানে অনেক রকমের মাছ আছে। এই দেখুন কাটাপোনা পেয়ে যাচ্ছেন, আবার কি সব রকমের মাছ, যার যেটা পছন্দ। অনেকে হয়তো সি পিস খেতে পছন্দ করেন না, তাদের জন্য একেবারে পুকুরের মাছও আছে, মিষ্টি জলের মাছও আছে। এখানে আছে কাঁকড়া। ডান্স হবে, ডান্স ডান্স দেখাবো। দেখুন কাঁকড়াটা দেখেই নিই, তারপরে ডান্স এর কাছে যাবো। কাঁকড়া আছে, দীঘার কাঁকড়া তো। এই দেখুন কি, হ্যাঁ এখানে কাঁকড়াটা নিতে গেলে 1 পিস 25 টাকা লাগবে, সঙ্গে করে খুচরোটা অন্তত আনবেন। আচ্ছা এখানে টাকা লাগছে, মানে ওই পাশে হচ্ছে না? না না, এটা হচ্ছে না, এটা পাশের জন্য, এটা আলাদা আছে 25 টাকা পিস। আচ্ছা, আর বাকিগুলোতে এসব টাকা লাগছে না? বাকিগুলোতে যেরকম নরমাল সেটা, শুধু কাঁকড়াটাই তো আলাদা। এই কাঁকড়াটা মাছের মধ্যে পড়ে না, এটা আলাদা রেখেছে, তো সেই জন্য 25 টাকা করে কাঁকড়ার দাম মানে নিচ্ছে। কিন্তু তবে 25 টাকা অনেক সস্তা। খেয়েছো? হ্যাঁ, কাঁকড়া একটু খেয়ে দেখুন, কাঁকড়াও খেয়ে দেখুন। দীঘাতে কাঁকড়া ভাজা খেতে গেলে 80 টাকা 90 টাকা। ঠিক, একদম তাই, একদমই তাই। বড় বড় কাঁকড়া আছে, দীঘার কাঁকড়া আছে 25 টাকা পিস আলাদা করে। এই দেখুন সাইজ দেখুন, একদম গোটা গোটা কাঁকড়া কিন্তু পেয়ে যাচ্ছেন। কাঁকড়ার ঝাল, কাঁকড়ার ঝাল, একদম ভালো ভালো মাছও আছে, এবং তার সাথে কাঁকড়াটা শুধু আলাদা পাশে হচ্ছে না। এবং অনেকেই কিন্তু লাইন দিয়ে নিচ্ছেন, লাইন পড়ে গেছে। চলুন একটু প্রোগ্রাম দেখাই, তারপরে আমরা বাকি ফেস্টিভ্যালটা দেখবো। চলুন, অনুষ্ঠান করছে বাচ্চারা এত সুন্দর। দেখুন অলরেডি কিন্তু অনেকেই টেবিলে বসেছেন, কারণ বসার ব্যবস্থা আছে, এনজয় করছেন। ফুড ফেস্টিভ্যাল খুব সুন্দরভাবে জমে গেছে। তবে আমরা একটু প্রোগ্রাম দেখে আসি, তারপরে আমি বাকিটা দেখাবো। যারা দেখছেন সকলে শেয়ার করবেন আজকের লাইভটা, অবশ্যই শেয়ার করবেন। চলুন, একদম মাছের নিয়েই গান হচ্ছে, দেখতে পাচ্ছি সামনে ডান্স করছে যে। চলুন, এই যে মঞ্চটাও বেশ সুন্দর, মাছে ভাতে বাঙালি লেখা আছে। শীতের ভোরের বেউর পুকুর টুসু গানের শাড়ি, নতুন চালের ভাপা পিঠে চাকলিয়া আমরি, সরু চাকলিয়া আমরি, বাংলায় লাড্ডু বানায় আবছা করে ওঠা, বাংলাকে সুর ভাইয়ের মাথায় ছোট্ট মনের ফোঁটা, বাংলায় লাড্ডু বানায় আবছা করে ওঠা, বাংলাকে সুর ভাইয়ের মাথায় ছোট্ট মনের ফোঁটা। বাংলা বলা সমস্ত মুখ নাও সাথে না, বাংলা বলা সমস্ত মুখ নাও সাথে না, বাংলা কি করে, বাংলা কি করে, বাংলা কি করে, বাংলা কি করে, বাংলায় আমার সর্ষের মিষ্টি কচুরিয়া, বাংলা পাশে মাছকে ধুই ঝিদের পাটায় না, বাংলা কি করে, বাংলা কি করে, বাংলা কি করে, বাংলা দেখতে পাচ্ছেন একদিকে মাছের গান তো আপনারা শুনলেনই আর কি, মানে একদিকে ফুড ফিশ ফেস্টিভ্যাল হচ্ছে আর একদিকে প্রোগ্রামও চলছে। উৎসবের সঙ্গে সামঞ্জস্য রেখে বেদান্ত নৃত্য গোষ্ঠী প্রথমেই তাদের উপস্থাপনা করলো বাংলা আমার। আচ্ছা, অন্যদিকে যান, সুশান্ত দত্ত বলছেন মাছ দেখবেন, তাই তো? যাচ্ছি ওদিকেও। চলছে দুর্গাপুর, চলছে আলো ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে 2024 মৎস্য উৎসব, দুর্গাপুর সৃজনহাটের উদ্যোগে, দুর্গাপুর সৃজনহাটের পরিচালনায় একটি এক্সিবিশনের আয়োজন করা হয়েছে। গতকাল আর আজ দুর্গাপুর সৃজনহাটের সমস্ত মহিলারা এখানে রয়েছে। আপনাদের কাছে অনুরোধ করব, যারা রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু প্রতিটি স্টল ভিজিট করুন।
মেয়েরা একদমই তাই, রয়েছে, সকলে তাদের ভিজিট করুন। এবং এদিকে কিন্তু লাইন পড়ে গেছে, দেখুন মৎস্য উৎসবের জন্য লাইন পড়ে গেছে কিন্তু সকলে হাতে পাস নিয়ে, সোসাইটির উদ্যোগে এন্ট্রি পাস নিয়ে একদম রেডি। এবং চলুন দেখি কে কি খাচ্ছেন। হ্যাঁ, একটু দেখানোর তো ব্যাপার আছেই অবশ্যই, কারণ আজকে ফুড ফেস্টিভ্যাল বলে, ফিশ ফেস্টিভ্যাল বলে কথা, অবশ্যই এটা একটা ফুড ফেস্টিভ্যাল এবং ফিশ ফেস্টিভ্যালে পাওয়া যাচ্ছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের মাছ, তার সাথে আছে কাঁকড়াও। একেবারে থালা ভর্তি করে আজকে বিভিন্ন রকমের মাছ নিয়ে উপস্থিত, একদম রেডি আর কি সকলে খাবার জন্য। বিশেষ করে বাঙালিরা যারা মাছে ভাতে বাঙালি আর কি, উৎসবটারই নাম। এবং আপনারা দেখতে পাচ্ছেন একটার পর একটা বিভিন্ন রকমের মাছের আইটেম। এটা কি মাছ আছে? কাতলা, রুই আছে, এই দেখুন রুইয়ের কি কালিয়া, রুইয়ের কালিয়া, মাছের কালিয়াও পেয়ে যাচ্ছেন। এবং কালার দেখেই খেতে ইচ্ছে করবে, এত সুন্দর দেখতে লাগছে না, টেস্টি তো অবশ্যই হবেই। ফিশ ফেস্টিভ্যাল জমে গেছে, বেশ ভিড় হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, সত্যি ভালো বানিয়েছে, যারাই বানিয়েছেন খুব ভালো বানিয়েছেন। আপনি বানিয়েছেন? একদম মজার দিন, একেবারে ফেস্টিভ্যাল মানে আনন্দের দিন, হাসি খুশির মজার দিন। এবং সামনের দিকে আরো অনেক রকমের মাছ আছে, দেখিয়ে দিই কি মাছ আছে এখানেও। 16 রকমের আইটেম, 16 রকমের মাছ, তার সাথে কাঁকড়াও আছে। এই দেখুন ইলিশ, বেশ ভালো রকমের ইলিশ আছে। এই দেখুন ইলিশও পাওয়া যাচ্ছে কিন্তু, সর্ষে ইলিশ আছে, প্রমাণ পেয়ে গেলেন। হ্যাঁ, ফুড ফেস্টিভ্যালের সব মাছের সাথে অবশ্যই ইলিশটা তো সকলের প্রিয়। এই দেখুন সর্ষে ইলিশ এবং তাছাড়া আরো অনেক রকমের মাছ কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। মাছের ভাতে বাঙালিরা উপস্থিত আজকের এই ফেস্টিভ্যালে, মানে যারা মাছ প্রেমী তাই সেই বাঙালিরা সকলে আজকে উপস্থিত। পাশে সাইন করা হচ্ছে এবং বার করেই দেওয়া হচ্ছে একটার পর একটা বিভিন্ন রকমের মাছ। ইলিশ কিন্তু এটা তো, ইলিশও পেয়ে যাচ্ছেন, সব রকমের মাছ। চলুন এখানে কি পাওয়া যাচ্ছে দেখি। নানান রকমের মাছের আইটেম। এটা কি মৌরলা নাকি? মৌরলা মাছের টক চাটনি, মৌরলা মাছের টকও আছে। তখন আমরা শুনলাম যে মৌরলা মাছও আছে। অন্যদিকে নিয়ে যাওয়াই তো বললাম, অন্যদিকে নিয়ে এসেছি আর কি আপনাদের কথা অনুযায়ী। চলুন, অনেক মাছের আইটেম কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। একদিকে মাছের আইটেম, ভাত এবং মাছ সবই আছে, আর ওইদিকে ডান্সের অনুষ্ঠানও হচ্ছে, নৃত্যানুষ্ঠান হচ্ছে। এটা কি কি মাছ? চারাপোনার ঝাল, এই দেখুন সর্ষে দিয়ে। পাবদা কত করে? এখানে টাকা আলাদা করে নেওয়া হচ্ছে না, শুধু কাঁকড়ায় 25 টাকা করে নেওয়া হচ্ছে, বাকি সব পাশে, মানে 100 টাকায় পাস। এবং সেই পাশের মাধ্যমেই পাস নিলেই যারা পেয়ে যাচ্ছেন এই ধরনের মাছগুলো। কি মাছ এটা? ভোলা মাছ, এই যে ভোলা মাছের ঝাল। চলুন, সকলে এনজয় করছে বিভিন্ন রকমের মাছ নিয়ে, আর একদিকে অনুষ্ঠান হচ্ছে, অনুষ্ঠান এনজয় করছেন সবাই। আচ্ছা, অনুষ্ঠানটা আমি দেখিয়ে দিই কিছুটা। সেই মেয়েরা যারা নৃত্যশিল্পী, এটা আচ্ছা বলছেন সরিতাজ মেকওভার, একদম খুব সুন্দর হয়েছে কিন্তু। আর অনেকে জিজ্ঞেস করছেন যে এখন গেলে কি পাবো, টিকিট পাবো বা পাস পাবো? না, এখন এলে আর টিকিট পাবেন না, এখন মানে পাস কিন্তু আগেই দেওয়া হয়েছে এবং যারা কালেক্ট করেছে তারাই পাচ্ছেন, তারাই আজকে এই ফুড ফেস্টিভ্যাল বা মৎস্য উৎসব এটা এনজয় করতে পারছেন। বেশ রোদ আছে আজকে, জানেন তো। আর এদিকে দেখতে পাচ্ছেন কি নেই, বিভিন্ন রকমের জিনিস আছে। সৃজন হাটে অনেক রকমের জিনিস আছে, একেবারে হ্যান্ডমেড বিভিন্ন জুয়েলারি থেকে শুরু করে। সৃজন হাটের পরিচালনায় যারা বসেছো এখানে তাদেরকে প্রত্যেককে বলছি তোমরা একটু অ্যাডজাস্ট করো। তোমাদের প্রত্যেককে 11টার মধ্যে ঢুকতে বলা হয়েছিল, ঠিক আছে? একটা এত বড় অনুষ্ঠান হচ্ছে, এইরকম একটা অনুষ্ঠান আমরা কিন্তু এখানে একটা সুযোগ পেয়েছি। তোমরা 11টার মধ্যে তোমাদের আসতে বলা হয়েছিল। সৃজন হাটের বিভিন্ন শিল্পীরা প্রচুর জিনিস নিয়ে আজকে কিন্তু উপস্থিত, আপনারা দেখতে পাচ্ছেন। অনেক টেবিলে আমরা দেখতে পাচ্ছি প্রচুর বুটিকের জিনিস। সৃজন হাটে যারা থাকেন সেই হাটের মেম্বাররা, শিল্পীরা নিজেদের তৈরি জিনিস বা হস্তশিল্প নিয়ে বিভিন্ন রকমের জিনিস নিয়ে আজকে উপস্থিত এই মৎস্য
উৎসবে, এই ফিশ ফেস্টিভ্যালে। এবং আপনারা দেখতে পাচ্ছেন বেশ রোদও কিন্তু আজকে, বেশ ঠান্ডাটা ছিল কিন্তু এখন বেশ গরম পড়ে গেছে আজকে যেন, তো এরকমই লাগছে। তো এইখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের জুয়েলারি এবং তার সাথে ড্রেস আছে এবং তার সাথে আচার থেকে শুরু করে অনেক কিছু সৃজন হাটে আমরা যা যা দেখতে পাই। আসলে আমার মুখে বেশ রোদটা পড়ছে, হয়তো বলতেও আমি ভালো করে হয়তো বলছিও না, কোথাও ভুল হলে কিছু মনে করবেন না। এরকম বেশ রোদ আজকে, মানে একটু আগে বেশ ঠান্ডা ছিল, এখন দেখছি রোদটা অনেকটা বেড়ে গেছে। যাই হোক, প্রচুর জিনিস আপনারা পেয়ে যাবেন, শুধুমাত্র খাবার না, তার সাথে অনেক জিনিস আছে যেগুলো আপনারা কিনতে পারবেন। সৃজন হাটের মেম্বাররা বা শিল্পীরা তারা কিন্তু আজকে অনেক জিনিস নিয়ে চলে এসেছেন। তো একটা মেলার মতো একটা এক্সিবিশন আর কি, সৃজন হাটের যে এক্সিবিশনটা সেটা আপনারা এনজয় করতে পারবেন। এখানে বিভিন্ন রকমের গাড়ি আছে, গাড়ির এই সমস্ত এক্সিবিশনে যা যা হয় সবই আছে আর কি মোটামুটি। এখানে বিভিন্ন রকমের গাড়িও আপনারা দেখতে পাচ্ছেন। ডান্স হচ্ছে ওদিকে, আর এদিকে খাওয়া দাওয়া চলছে। সাড়ম্বরে দারুণ আয়োজন হয়েছে। আর আজকে ফুড ফেস্টিভ্যাল এটা ফিশ ফেস্টিভ্যাল, মাছে ভাতে বাঙালি এই ফেস্টিভ্যালটার নাম, যেটা হচ্ছে দুর্গাপুরের রবীন্দ্র ভবনে। এবং রবীন্দ্র ভবনে আজকেই হচ্ছে এবং যারা পাস নিয়েছেন তারাই আসতে পারছেন, হতাশ হবেন না কেউ, তবে এনজয় করুন, দেখে খুব ভালো লাগবে। একটা ফিশ ফেস্টিভ্যাল তো, এত মানুষের উপস্থিতি সব কিছু নিয়ে কীরকম একটা ফেস্টিভ্যাল হয় দেখার মতো একটা ফেস্টিভ্যাল আর কি। তো সকলে এনজয় করুন। কোথায় হচ্ছে মৌসুমী গলায়ও বলছেন, এটা হচ্ছে রবীন্দ্র ভবনে, দুর্গাপুর নেতাজি ভবন, রবীন্দ্র ভবন সব জানেন এজন, তো সেখানে এটা হচ্ছে। এই দেখুন হাতে পাশ এবং বেশ ভিড় মৎস্য উৎসবে, আজকে মাছে ভাতে বাঙালি উৎসবে বাঙালিদের ভিড়। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে হাতে পাশ আছে এবং তার সাথে এখানে বিভিন্ন রকমের মাছ, 16 রকমের মাছ আছে। ভালো ভালো মাছের আইটেম আপনারা পেয়ে যাচ্ছেন, 16 রকমের মাছ আছে। একদম হাতে ভাতের থালা, প্লেট এবং তার সাথে আছে মাছ, 16 রকমের মাছ, যে যেটা খেতে পারেন সেই ধরনেরই মাছ কিন্তু এখানে আছে। পছন্দ মতো মাছ নিয়ে নিতে হবে, সকলের পছন্দ মতো মাছ আপনারা দেখতেই পাচ্ছেন, উপভোগ করছেন অনেকেই। বেশ ভিড়, কেমন লাগছে এই মাছ আমরা একটু জেনে নিই সামনে গিয়ে, সবাই কেমন এনজয় করছে এই ফেস্টিভ্যালটা সেটা জেনে নিই। শীতের মধ্যে হালকা রোদে বসে খাওয়ার মজাই আলাদা, এবং যদি থাকে ভাতের সাথে মাছ তাহলে তো কথাই নেই। ভালো লাগছে তো, ফেস্টিভ্যাল এনজয় করছেন। মাছ কোথায় আপনার প্লেটে? মাছ নেই কেন? 2 নম্বর শেষ করলাম, আচ্ছা একটা করে নেবো, জায়গা তো পাওয়া যাচ্ছে না। একদম হ্যাঁ, এটা খেয়ে শেষ করো। একদম অনেকেই কিন্তু আজকে দেবে না, না দেবে না, আমি জানি না, নিশ্চয়ই দেবে, ভাত তো নিশ্চয়ই নিতে পারবেন। হ্যাঁ, পয়সা দিয়ে কুপন কাটলাম ভাতের জন্য 10 টাকা দিয়ে, নিশ্চয়ই পাবেন। একবার কাউন্টারে গেলে নিশ্চয়ই পাবেন। এখানে কিন্তু সবাই ফ্যামিলি নিয়ে ভীষণ এনজয় করছেন। এই দেখুন, খাওয়ার থেকে দেখার আনন্দ আলাদা, ভারতীদি বলছেন। একদম তাই, সত্যি সকলে আমরা এত মাছ হয়তো খেতে পারবো না, কিন্তু দেখার একটা আলাদা মজা আছে, সত্যি মজা আছে। হয়তো আমরা কিছু টেস্ট করতে পারবো, 16 রকমের মাছ, হ্যাঁ সব একটু টেস্ট করি, সেটা একটা ঠিক আছে, কিন্তু এত একসাথে খাওয়াও খুব মুশকিল ব্যাপার। আর দেখতে পাচ্ছেন অনেকেই নিয়ে নিয়েছেন বিভিন্ন রকমের মাছ, থালার মধ্যে প্লেটের মধ্যে আছে বিভিন্ন রকমের মাছ। সত্যি একটা অন্য রকমের ফেস্টিভ্যাল তো, বেশ ভালো লাগছে, বেশ ভালো এনজয় করছেন সবাই একেবারে। আর মাছ কোথায়? মাছ তো কম দেখতে পাচ্ছি, আরো মাছ নেবেন। একদম আজকে কিন্তু ফিশ ফেস্টিভ্যালটা ভালোভাবে এনজয় করতেই হবে। এত সুন্দর একটা ফেস্টিভ্যাল আমরা তো সবসময় পাই না, অনেক মেলা দেখতে পাই কিন্তু, বা অন্য রকমের ফুড ফেস্টিভ্যাল আমরা দেখেছি, তবে শুধু মাছ নিয়ে ফেস্টিভ্যাল এটা বোধ হয় আমরা মানে এখানেই দেখতে পাই বা খুব কম জায়গাতেই হয়। আমি জানি না ফিশ ফেস্টিভ্যাল আর কোথায় হয়, তবে এইখানে কিন্তু বেশ প্রত্যেক বছরই, লাস্ট ইয়ারও আমরা দেখেছিলাম আলো ওয়েলফেয়ার সোসাইটির একটা সুন্দর ব্যবস্থাপনা, প্রত্যেক বছরই এরকম একটা মৎস্য উৎসব সকলকে উপহার দেওয়া এবং একটা সুন্দর সুশৃঙ্খলভাবে একটা মৎস্য উৎসবের আয়োজন, এটা কিন্তু কম ব্যাপার নয়, কারণ এত মানুষের এত মাছের জোগাড় করা, এবং অবশ্যই একটা খুবই আমার মনে হয় কম মূল্যের একটা টিকিটে, 100 টাকার একটা টিকিটে সেটা সম্ভব, অন্য কোথাও সম্ভব বলে মনে হয় না। আলো ওয়েলফেয়ার সোসাইটির ক্ষেত্রে আমার মনে হয় এটা সম্ভব হয়েছে। এই দেখুন পরপর টেবিলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, টেবিলে কিন্তু বসার ব্যবস্থা আছে এবং সকলে এনজয় করছেন আজকে মৎস্য উৎসব। প্রচুর খাবার আর ভাতের সাথে শুধু মাছ বিভিন্ন রকমের, এবং কাঁকড়াও আছে, কাঁকড়াটা একটু আলাদা করে নিতে হবে, বেশ রোদ গরম আছে আজকে, তবে ঠান্ডা ছিল কিছুক্ষণ আগে। আমি দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু আজকে মৎস্য উৎসবে এনজয় করছে। ভালো লাগছে তো মাছ?
ভালো লাগছে, খুব এনজয় করছে। সব রকমের মাছ খাওয়া হচ্ছে কি হচ্ছে না? সবাই কিন্তু খুব এনজয় করছে, একদম ফ্যামিলি নিয়ে সকলে এনজয় করছে। মৎস্য উৎসব বলে কথা, বাচ্চা বড় সকলেই সবাই মাছ ভালোবাসে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মৎস্য উৎসব কেমন ভাবে সবাই এনজয় করছে। এরকম একটা মৎস্য উৎসব পেয়ে খুশি তো? খুশি তো? এরকম ফেস্টিভ্যাল কিন্তু হয় না সব জায়গায়, সবাই ভীষণ খুশি। নানান রকমের মাছ ভাতের সাথে নিয়ে আজকে এনজয় করছেন মৎস্য উৎসব দুর্গাপুরের একেবারে রবীন্দ্র ভবনে। আপনারা দেখতে পাচ্ছেন মাছে ভাতে বাঙালি উৎসবটা কিন্তু জমে গেছে মাছে ভাতে বাঙালি অনুষ্ঠান। এবং আজকেই একদিনেরই অনুষ্ঠান, যারা দেখছেন সকলে শেয়ার করবেন। এটা কিন্তু আমরা লাস্ট ইয়ারেও দেখিয়েছিলাম এবং আজকেও আপনারা দেখতে পাচ্ছেন অনেক দূর দূর থেকে অনেক দর্শক আজকে দেখতে পাচ্ছেন দুর্গাপুরের মৎস্য উৎসব এবং এনজয় করার মতো। ভালো লাগছে মাছগুলো, রান্নাগুলো ভালো হয়েছে, রান্না খুব ভালো হয়েছে। এবং আছে 16 রকমের মাছ, যে যেটা খেতে পারেন, যে রকমের মাছ খেতে পারেন সেরকম মাছ নিয়ে সবাই অনেকেই বসেছেন। এই দেখুন অনেকেই খাবার খেয়ে হয়তো পুরো একসাথে অনেকটা আনাও যাচ্ছে না, বেশ ভিড়ও হয়ে যাচ্ছে, তখন আবার সেকেন্ড টাইম গিয়ে আনছেন। স্বাভাবিক ব্যাপার, একসাথে অনেকটা নিয়ে আসাও সম্ভব না। তো এখানে দেখতে পাচ্ছেন পরপর টেবিলগুলো সাজানো আছে এবং অনেকেই সেই কাউন্টার থেকে খাবার নিয়ে এসে এই টেবিলে বসে এনজয় করছেন। আজকের দুপুরের লাঞ্চটা কিন্তু একদম অন্য ধরনের ভাবে হচ্ছে, অন্যভাবে কাটছে, একটা আলাদা ফেস্টিভ্যালে কাটছে, সকলে একসাথে খাবার খেয়ে কাটছে এবং বিভিন্ন ধরনের মাছ খেয়ে কাটছে। সত্যি আনন্দের উৎসব, মৎস্য উৎসব দুর্গাপুরের বুকে রবীন্দ্র ভবনে হচ্ছে। হ্যাঁ, আসলে টেবিলও তো আস্তে আস্তে পূর্ণ হয়ে যাচ্ছে, অনেকে দাঁড়িয়েও এনজয় করছেন। তবে বসার সিটের ব্যাপার অনেকই আছে, অনেক সিটই পরপর দেখতে পাচ্ছি আছে। তো খাবার কেমন লাগছে? রান্না ভালো হয়েছে? খুব ভালো লাগছে। সব রকমের মাছ নিচ্ছেন তো? সবাই টেস্ট করছেন এবং সত্যি এনজয়েবল একটা ফেস্টিভ্যাল আমরা সবাই দেখতে পাচ্ছি। bengal.com থেকে সরাসরি লাইভ যারা দেখছেন একটু শেয়ার করে দেবেন, কারণ আজকের লাইভটা হচ্ছে মৎস্য উৎসব নিয়ে, মাছে ভাতে বাঙালি উৎসব নিয়ে। চলুন দেখিয়ে দিই, অনেকে আজকে এনজয় করছেন, শুধু ভিড়টাই দেখুন, বেশ এনজয় করছে সকলে। এরকম একটা ফেস্টিভ্যালে এনজয় না করলে হয়? এরকম ফেস্টিভ্যাল তো হয় না, সত্যিই তাই। এবং এখানে অংশ নেওয়া আমার মনে ভীষণ ভাগ্যের ব্যাপার। যাই হোক, খুব ভালো লাগছে সকলের। দেখুন সামনের কাউন্টারগুলোতেও বেশ ভিড় আছে, লাইন পড়ে গেছে একদম। যারাই পাস দিয়েছেন আজকের এই ফিশ ফেস্টিভ্যালটা সকলে এনজয় করছেন। চলুন আর একটু সামনে গিয়ে দেখাই আর কি হচ্ছে, কি মাছ পাওয়া যাচ্ছে। সবই দেখলেন, যারা পরে জয়েন করলেন আমি তাদের জন্য কাউন্টারে আবার যাচ্ছি, আবার দেখাচ্ছি আপনাদেরকে। সব ধরনের আপনারা ইলিশও পেয়ে যাচ্ছেন, খয়রা থেকে শুরু করে ইলিশ পেয়ে যাচ্ছেন, পমফ্রেট আছে, রুই কাতলা আছে, বিভিন্ন রকম। এখানে আছে মুড়ির ঘন্ট আছে, দেখুন মুড়ির ঘন্ট অনেকের ফেভারিট। এবং মুড়ি ঘন্ট, হ্যাঁ একদম মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট পেয়ে যাচ্ছেন। এবং তার সাথে আরো অনেক মাছ, এই দেখুন মৌরলা মাছের ঝালও আছে। এখানে এটা কি মাছ আছে? খয়রা, আইলা আছে, আইলা একটু আগেই দেখে গেলাম, আইলা মাছ আছে। সত্যি এত মাছ না, 16 রকমের মাছের আইটেম, ভাবতে পারছেন? আইলা মাছের ঝাল। আর কাঁকড়াটা একমাত্র এখানে পাশে হচ্ছে না, 25 টাকা পিস লাগছে। তো কাঁকড়া কিন্তু এখানে পাওয়া যাচ্ছে, বেশ বড় বড় সাইজই কাঁকড়া পাওয়া যাচ্ছে, দীঘার কাঁকড়া, এবং সেটার জন্য 25 টাকা, কারণ ওটা তো মাছের মধ্যে পড়ে না, তো ওটা আলাদা করে আপনারা পেয়ে যাচ্ছেন। তবে যারা খেতে ভালোবাসেন তারা নিতেই পারেন, 25 টাকায় ভীষণ রিজনেবল আমার মনে হয়। কারণ বাইরে গিয়ে যদি আমরা কাঁকড়া খাই অনেক এক প্লেটের দাম অনেক হয়, সেখানে এখানে আপনারা 25 টাকা পিস কাঁকড়া পেয়ে যাচ্ছেন। তো যাই হোক, যারা দেখছেন একটু শেয়ার করবেন আজকের লাইভটা, কোথা থেকে দেখছেন সকলেই জানাবেন এবং যদি ভালো লাগছে শেয়ার করতে ভুলবেন না। অ্যাড্রেস সেটা হচ্ছে রবীন্দ্র ভবনে হচ্ছে, এই জোন দুর্গাপুরের রবীন্দ্র ভবনে হচ্ছে। এবং আজকেই হচ্ছে 9 নম্বর ওয়ার্ড দুর্গাপুর আলো ওয়েলফেয়ার সোসাইটির অর্গানাইজেশন, এটা মানে অর্গানাইজ করেছে পুরো ফেস্টিভ্যালটা। আপনারা দেখতে পাচ্ছেন আলো ওয়েলফেয়ার সোসাইটি কিন্তু প্রত্যেক বছর ভালো ফেস্টিভ্যাল অ্যারেঞ্জ করে। মানে এর আগেও আমরা দেখেছি পান্তা ভাতের একটা ফেস্টিভ্যাল, সেটাও ভীষণ এনজয়েবল ছিল, এখানেই হয়েছিল ওটা। আর আগের বারে মানে গত বছর মৎস্য উৎসবটা অন্য একটা জায়গায় হয়েছিল, আপনারা দেখেছেন, আমরা ছিলাম তখন bengal.com থেকে। আজকে বেশ ভিড় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতজন এসেছেন আজকের এই ফুড ফেস্টিভ্যালে, আজকের এই ফিশ ফেস্টিভ্যালে। প্রচুর বাচ্চা থেকে শুরু করে বড় সকলে এনজয় করছেন। আপনারাও নিশ্চয়ই এনজয় করছেন, ভালো লাগছে তো এই মৎস্য উৎসব দুর্গাপুরের এই মৎস্য উৎসবটা একদিনেরই। এবং আপনারা যারা দেখছেন সকলকে জানিয়ে রাখি, প্রত্যেক বছরই হয় এবং মানে লাস্ট ইয়ারও হয়েছিল, আশা করছি আগামী বছর অবশ্যই হবে।
খাবার তো প্রচুর, প্রায় 16 রকমের মাছ এবং তার সাথে কাঁকড়া আছে এবং তার সাথে ভাত তো আছেই। মাছে ভাতে বাঙালির নামই মাছে ভাতে বাঙালি। এ দেখুন ফেস্টিভ্যাল কিন্তু জমে গেছে। ভিড়টা এখান থেকে দেখে বুঝতেই পারছেন। কি করে এন্ট্রি করব কমেন্টস করছেন রাহুল। এখন যারা পাস নিয়েছেন তারাই এন্ট্রি করছেন, তবে পাস না নিলে এখানে এন্ট্রি করা যাবে না। আলো ওয়েলফেয়ার সোসাইটির কিন্তু একটা সুন্দর ফেস্টিভ্যাল আমরা দেখতে পাচ্ছি, মৎস্য উৎসব দেখতে পাচ্ছি। এই যে আস্তে আস্তে আরও অনেকেই আসছেন, এখানে পাস দেখাচ্ছেন, কুপন নিচ্ছেন বোধহয়, কোনো একটা হাতে কুপনও দেখতে পাচ্ছি। এই দেখুন একদম বাচ্চা বাচ্চা পুচকি। মাছ খাবে তুমি? তুমি মাছ খেতে পারো? পারো? তোমার নাম কি? আচ্ছা, কি মিষ্টি ভাবে বলছে। একদম ছোট্ট ছোট্ট বাচ্চারাও এসেছে দেখতে পাচ্ছেন আজকে মৎস্য উৎসবে। হ্যাঁ, দেখেও আনন্দ, যদিও খেতে না পারে দেখেও মজা, কারণ এতজন আছে, এত রকমের মাছ আমরা দেখতেও পাচ্ছি, 16 রকমের মাছ। ভীষণ এনজয়েবল একটা ফেস্টিভ্যাল, সত্যি আনন্দের। আমাদের দুর্গাপুরে সংস্কৃতির শহর, শিল্প সংস্কৃতির শহরে আমরা কিন্তু অনেক ফেস্টিভ্যাল এরকম অনেক কিছু দেখতে পাই যেখানে মানুষের মিলন, একসাথে আনন্দ করে। তো এরকম আমার মনে হয় এগুলো চলা ভালো। যারা দেখছেন কি মনে হয় চলা ভালো? তো সবই থাকা ভালো, তার মধ্যে এটা তো থাকতে হবে, আনন্দ তো থাকতেই হবে। আনন্দ না হলে হয়? পাস এখন আর পাওয়া যাচ্ছে না, যেটা জানতে পারলাম পাস আজকে আর পাবেন না। যারা এসেছেন সবাই পাস কালেক্ট আগে থেকেই করে নিয়েছেন, তারপরে আজকে এসেছেন। এই দেখুন মৎস্য উৎসবে, মাছে ভাতে বাঙালি উৎসবে আজকে ভিড় এবং এনজয় করছেন সকলে খাবার নিয়ে, মাছ নিয়ে। 16 রকমের মাছের আইটেম আছে, কাঁকড়া আছে, সব কিছু নিয়ে মৎস্য উৎসব। তার সাথে আছে এক্সিবিশন, সৃজন হাটের শিল্পীরা এক্সিবিশনে এসেছেন, বিভিন্ন রকমের শিল্প সম্ভার নিয়ে এসেছেন এবং তার সাথে অনুষ্ঠান তো দেখলেনি। সব কিছু নিয়ে জমে গেছে এই বছর 2024-এর মাছে ভাতে বাঙালি উৎসব দুর্গাপুরের রবীন্দ্র ভবনে। দুর্গাপুর আলো বেশ ভিড়, লাইন বেশ পড়ে গেছে। লাঞ্চ টাইম অবশ্যই এটা, এবং এই লাঞ্চ টাইমে ভিড় তো হবে, স্বাভাবিক ভিড় তো হবেই। প্রগতি ভূমি ইন্ডিয়া লিমিটেড, চলুন সামনে যাই। হোটেল ব্লু মুন, ফিটনেস জিম সেকেন্ডারি, আস্থা ক্যাটারার, ইয়ামাহা কোম্পানি, এমবি অটো আশিস মার্কেট, ট্রু ভ্যালু মেন গেট, ইন্ডিয়ান অয়েল, এনএসপিসিএল, শিবশম্ভ অটো, টাং রোড, সাইবার সুজুকি থেকে শুরু করে যে সমস্ত পোশাক রায়। এ দেখুন অনেকে টেবিল চেয়ারে হয়তো বসতে পায়নি, কারণ ভিড় তো হচ্ছে, নিচেও বসে খাবার খাচ্ছে। তবে হ্যাঁ, এই শীতে নিচে বসে একটা আলাদা মজা, পিকনিকের একটা মজা পাওয়া যাচ্ছে। সবাই মিলে একসাথে আনন্দ করছে, এটাই অনেক। এবং বসে নিচে বসেও খাওয়া কিন্তু একটা আলাদা মজা আছে। আমরা পিকনিক করতে গিয়ে নিচেই খাবার খাই, তো এখানে বসার তাও ব্যবস্থা আছে, টেবিল চেয়ার আছে এবং নিচেও কিন্তু অনেকে খাবার খাচ্ছে। তো জলের ব্যবস্থাও আছে, আপনারা দেখতেই পাচ্ছেন, শুনতেই পাচ্ছেন। তো সমস্ত রকম খাবারের সাথে সবাই এনজয় তো করছেই। ব্যবস্থাপনাটা খুব ভালো, মানে এত সুন্দর সুশৃঙ্খলভাবে পুরো ফেস্টিভ্যালটা হচ্ছে, এটা দেখে খুব ভালো লাগছে। সবাই লাইন দিয়ে খাবার নিয়ে নিতে পারছেন। রবীন্দ্র ভবনে যারা ফুটবল খেলছে, যারা খায়নি, তারা আমার সঙ্গে যোগাযোগ করো। ফুটবল যারা খেলে, মাছে ভাতে বাঙালির যে মঞ্চটা, সেই মঞ্চটাও কিন্তু খুব সুন্দর। মৎস্য উৎসব 2024 এবং সুন্দরভাবে লেখাটা, এইরকমই পোস্টার আমরা লাস্ট ইয়ারেও দেখেছিলাম, খুব ভালো লেগেছিল। তো মঞ্চের সামনেই কিন্তু এই পোস্টারটা, মাছে ভাতে বাঙালি লেখাটা একদম আকর্ষণীয়। এটা দেখেই একদম খুব ভালো লাগছে। যারা দেখছেন সকলে শেয়ার করবেন, তো ভালো লাগছে। তো আমরা চেষ্টা করি bengal.com থেকে বিভিন্ন ফেস্টিভ্যালে আসার, একটু অন্য ধরনের কিছু দেখানোর, সকলকে নিয়ে একটা ফেস্টিভ্যাল সবাই এনজয় করছে, এটা সবার কাছে পৌঁছে দিতে হবে। একটা এই লাইভটা কিন্তু শেয়ার করবেন, আশা করছি শেয়ার করবেন, কারণ এই লাইভগুলো করার উদ্দেশ্য হচ্ছে সকলের কাছে পৌঁছে দেওয়া। আপনারাও একটু শেয়ার করে জানিয়ে দিন সবাইকে যে হ্যাঁ, দুর্গাপুরে হচ্ছে এরকম একটা ফেস্টিভ্যাল, মাছে ভাতে বাঙালি। আমাদের বেঙ্গলে হচ্ছে একটা ভালো ফেস্টিভ্যাল, যেটা মাছে ভাতে বাঙালি, যেটার নাম, যেটা হচ্ছে আজকে, এবং 16 রকমের মাছ আছে, যেখানে আছে কাঁকড়া, যেখানে এসেছে অনেক মানুষ, সামিল হয়েছে অনেকেই, হচ্ছে প্রোগ্রাম, হচ্ছে একদিকে এক্সিবিশন, সব কিছু নিয়ে জমে গেছে। অবশ্যই একটু শেয়ার করে দেবেন, সকলকে ইনফরমেশনটা জানিয়ে দেবেন, শেয়ারটা প্লিজ করবেন, যাতে অনেক সংখ্যক মানুষকে আমরা দেখাতে পারি। দেখানোর উদ্দেশ্যই হচ্ছে অনেক, মানে লাইভগুলো করার উদ্দেশ্য হচ্ছে অনেক মানুষকে দেখানোর জন্য। তো যাই হোক, খুব জমে গেছে। আপনারা দেখুন কেমন লাগছে, আপনারাও কমেন্টসে জানান।
ব্যাচ এবং উত্তরীয়গুলো বনি বনি তুই শুনি বনি কোথায় আছিস তুই? আর অ্যাডভান্স জানালে ভালো হতো বলছেন চঞ্চল দাস। অ্যাডভান্স খবর ছিল না অ্যাকচুয়ালি, এবং সেই জন্যই হঠাৎ করেই জানানো সবাইকে। যেগুলো আমরা আগে থেকে জানি, আমরা আগে থেকে জানিয়ে দিই, যখন যেটা জানতে পারি তখন আপনাদেরকে জানিয়ে দিই। এই দেখুন ভিড়টা দেখুন, সামনে বিভিন্ন রকমের মাছের আইটেম এবং কাউন্টারগুলো এখান থেকেই শুরু হচ্ছে। হাতে প্লেট এবং ভাতের প্লেট নিয়ে সকলেই মাছের কাউন্টারে লাইন দিচ্ছেন, তারপরে চলে আসছেন। এখানে সিটিংস আছে, বিভিন্ন টেবিল আছে এবং অনেকেই বসে খাচ্ছেন, অনেকেই হয়তো নিচেও বসে খাচ্ছেন, কারণ একটা এনজয় করার ফেস্টিভ্যাল এবং এটা ম্যাটার করে না যে কোথায় বসেছি আমরা। এই দেখুন রুই পোস্ত থেকে শুরু করে সবই এখানে আছে। আমাদের মহিলা সদস্যবৃন্দরা যাচ্ছেন, রাজীব ঘোষ মহাশয়, আর মানুষ অধিকারী মহাশয়, আমি যেমন যেমন খাবো সেভাবে দিতে পারবো, অত বাঁচতে পারবে না। ভেবে দেবো। এই যে এদিকে আছে লাউ চিংড়ি, এই দেখুন ওদিকে আপনারা রুই পোস্ত দেখছেন, এদিকে লাউ চিংড়িও আছে, পরপর অনেক মাছের আইটেম আছে। তো মাছে ভাতে বাঙালি কিন্তু একদম জমে গেছে, ফেস্টিভ্যালটা দারুণ হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন রবীন্দ্র ভবন থেকে সরাসরি এই লাইভে। যারা দেখছেন সকলেই শেয়ার করবেন আজকের লাইভটা। কত মেলা হচ্ছে, এরিয়া স্টাইল কর্নার থেকে কমেন্টস করছে। একদম চঞ্চল দাস বলছেন অ্যাডভান্স জানলে ভালো হতো, যে অ্যাডভান্স জানতাম না। ওকে পরের বছরের জন্য কিভাবে পাবো জানান একটু, ম্যানেজমেন্টের সাথে যদি কথা হয়। আচ্ছা সেটা আমি জেনে নেবো। সুশান্ত ঘোষ বলছেন এটা কোথায় হচ্ছে? এই যে রবীন্দ্র ভবনে হচ্ছে, দুর্গাপুরের। আমরা কি যেতে পারি? সপ্তর্ষি পাল বলছেন না, যারা আগে আর কি পাস যদি নিয়ে থাকেন তাহলে আসতে পারেন, কারণ না হলে এখানে মানে আপনারা পাস না নিলে আর কি পাবেন না। যাই হোক, পাস আগে থেকে সংগ্রহ করতে হয়েছে, যারা পাস সংগ্রহ করেছে তারাই কিন্তু আজকে এখানে এই ফিশ ফেস্টিভ্যালে এসেছেন। হাতে পাস আছে সকলের, আমি দেখতে পাচ্ছি। এই দেখুন অনেকেই আজকে এসেছেন এবং বসার ব্যবস্থা তো অবশ্যই আছে। bengal.com থেকে সরাসরি আজকে লাইভে আপনাদেরকে দেখাচ্ছি মাছে ভাতে বাঙালি উৎসব। দুর্গাপুরে এই বছরও হচ্ছে, গত বছরও হয়েছিল। পরপর কাউন্টারে আছে বিভিন্ন রকমের মাছ, টোটাল 16 রকমের মাছ আছে এবং তার সাথে কাঁকড়ারও আছে। এই দেখুন রুই কাতলা থেকে শুরু করে ইলিশ সবই আছে এখানে, চিংড়ি সবই পাবেন আপনারা এই ফেস্টিভ্যালে। এবং ভোলাও আছে সামনে, আমরা দেখলাম মোরলা আছে, কি নেই এখানে এই ফেস্টিভ্যালে। তার সাথে আপনারা পমফ্রেট পেয়ে যাবেন, পরবর্তী যে স্টলটা ওখানে পমফ্রেটও আছে আমি দেখলাম তখন। তো যাই হোক, প্রত্যেকটা স্টল যে কাউন্টার, প্রত্যেকটা কাউন্টারে কিন্তু মাছের আইটেম। আচ্ছা সপ্তর্ষি পাল কি কমেন্টস করছেন? সুমনা ঘোষ বলছেন এটা কোথায় হচ্ছে? ওই যে বললাম একেবারে রবীন্দ্র ভবনে হচ্ছে।
এগুলো পল্লবের চলুন কাউন্টারগুলো যাওয়া যাক। প্রত্যেকটা কাউন্টারে আবার যাচ্ছি, দেখিয়ে দিচ্ছি যে বিভিন্ন রকমের মাছ কি কি পাওয়া যাচ্ছে। পমপ্লেট, ইলিশ, ভেটকি থেকে বিভিন্ন রকমের মাছ। ভেটকিটা আছে নাকি জানি না, ভেটকি বোধহয় নেই, যাকে এটা ভুল বলা হবে। আর এখানে আরও রুই কাতলা এবং তার সাথে আপনারা দেখবেন যে শার্টিন মাছ আছে, সামনে আছে ভোলা মাছ, সামনে আছে আমুদি মাছ, আরও অনেক ধরনের মাছ। লাউ চিংড়ি তো দেখলেনি। এই দেখুন মাছের আইটেম প্রচুর, মানে 16 রকমের মাছ আছে, ভাবা যায়। প্রত্যেকটা কাউন্টারে আলাদা আলাদা রকমের মাছ আছে। এই দেখুন যেখানেই যাবেন শুধু মাছ। কাঁকড়াও আছে, এই যে বড় বড় সাইজের কাঁকড়া আছে। অনেকেই পরে দেখছেন, পরে জয়েন করছেন, তাদের জন্য আবার চলে এলাম এই কাঁকড়ার কাউন্টারে। এগুলো আলাদা করে নিতে হচ্ছে, এটা 25 টাকা নিতে হচ্ছে এবং বেশ ভালো পিস। এই দেখুন সামনের দিকে যাই, ভাত এখানে আছে। তো মাছে ভাতে বাঙালি, ভাতের সাথে বিভিন্ন রকমের মাছ। আমাদের মধ্যে উপস্থিত মানব রায়, আমাদের আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাই। চলুন সামনে দেখতে পাচ্ছি প্রচুর ভিড়। আমি আচ্ছা জেনে নেবো কোথাও কীভাবে পাস পাওয়া যাবে পরবর্তী সময়ে, সেটা আমি অবশ্যই জেনে নেবো, কারণ এবারে আর তো পাস পাবেন না। আচ্ছা, তো মাছে ভাতে বাঙালি ফেস্টিভ্যাল কিন্তু জমে গেছে। যারা দেখছেন সকলকে বলবো শেয়ার করবেন, এবং অনেক ভিড় হয়ে গেছে আজকে। মাছে ভাতে বাঙালি এই বছরও হচ্ছে, গত বছরও হয়েছিল আলো ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে। আচ্ছা এখানে এবছর যারা অংশ নিয়েছে তারা কিভাবে পাস পেয়েছে, বা পরবর্তী সময়ে যারা যদি কখনো কেউ অংশ নেয় কিভাবে পাবে? পাস আমরা বিক্রি করেছিলাম, মানে আমাদের বিক্রি করা হয়েছে। বিক্রিটা সোশ্যাল ওয়ার্ক, কারণ 100 টাকায় যা মাছ খাওয়ানো হচ্ছে 100 টাকায় অত মাছ পাওয়া যাবে। ঠিকই, একদম। তো এখানে পাস আগে মাইকে অ্যানাউন্স করে পাস বিক্রি করা হয়েছে, সব পাস শেষ, সব পাস শেষ হয়ে গেছে। এবং পরবর্তী অনেকে বলছে পরে যদি কখনো হয় আমরা কিভাবে সংগ্রহ করবো পরবর্তী বছরে, তখন এইভাবেই মাইকে অ্যানাউন্স হবে, এভাবে প্রচার হবে। তার জন্য আলাদা কাউন্টার খোলা হয়েছিল। অলরেডি 2000 পাস বিক্রি হয়ে গেছে। আচ্ছা, 2000 পাস বিক্রি হয়েছে। এতজনের আয়োজন একমাত্র না, 2000 তো আছেই, আরো 500 জন যারা নিজেদের লোক গেস্ট, যেমন আমি, আমার তো পাস লাগবে না। আমাদের প্রাক্তন এমএলএ মেয়র আমাদের অপুদা এসেছিলেন, তার তো পাস লাগবে না। একদম। আমাদের কেন্দ্রীয় আমাদের যে রাজ্যের মন্ত্রী প্রদীপ মহিন্দা, তিনি এসেছিলেন, তার তো পাস লাগবে না। একদম, তাদের তো সাম্মানিক ব্যাপার। এরকম ভাবে আরো 500 লোক খাবে, আরো 500টা এক্সট্রা মানে আয়োজন করা হয়েছে। তো টোটাল 2500 জন্য আয়োজন হয়েছে। এবং মানে এবং যেটা আমাদের এখানে মোটো, যে যদি কেউ পাস নাও পেয়ে থাকে তাকে অপেক্ষা করতে হবে, কারণ যে পয়সা দিয়ে পাস কিনেছে তাকে আগে আমরা খাওয়াবো। আমরা কাউকেই অভুক্ত এখান থেকে যেতে দেবো না। আচ্ছা, তাদেরকেও খাবো। আচ্ছা, তাদেরকে বসতে হবে, তাদেরকে ওয়েট করতে হবে, কারণ যারা পাস পেয়েছেন অবশ্যই তাদেরকে তো আগে দিতেই হবে। যারা এতদিন ধরে লাইন দিয়ে পাস কালেকশন করে তাদেরকে তো দিতেই হবে। তারপরে আমাদের যেটা কমিটির ডিসিশন, আমাদের যে কমিটির যে হেড পল্লব রঞ্জন নাগ, তার যা ডিসিশন, কেউ এখান থেকে না খেয়ে যাবে না, সেরকম ব্যবস্থা আছে, কিন্তু তাকে একটু অপেক্ষা করতে হবে। আচ্ছা, কারা এই স্পন্সর করেছেন বা কিভাবে এই পুরো অর্থ? কোনো স্পন্সর নাই, সব নিজেদের মানে আলো ওয়েলফেয়ার সোসাইটি টোটালটাই অ্যারেঞ্জ করেছে, এটাই বলা যায়। আলো ওয়েলফেয়ার সোসাইটির মেম্বাররা, এবং তার সঙ্গে সর্বোপরি সবার উপরে পল্লব রঞ্জন নাগ একদম। আচ্ছা, তার সঙ্গে সহযোগিতায় আমরা। আচ্ছা, কত রকমের মাছ আছে এখানে? মোটামুটি 16 রকমের মাছ আছে। 16 রকমের মাছ সবার জন্যই আছে, এবং সামুদ্রিক কাঁকড়াও আছে। পাশের দাম ছিল 100 টাকা। 100 টাকায় সব ধরনের মাছ খেতে পারবে, কিন্তু 100 টাকায় 16 রকমের মাছ খেতে পারবে না, দুটো ভাগ করা হয়েছে। 100 টাকায় 8 রকমের মাছ, একরকম 8 রকমের মাছ একদিকে, আর এক রকমের 8 না, 16 পিস কেউ 16টা ধরনের মাছ খেতে পারবে না। 1, 3, 5, 7 করে একটা কমিক সংখ্যা করা হয়েছে, আর একটা 2, 4, 6, 8 করে কমিক সংখ্যা করা হয়েছে। আচ্ছা, সকলের সুবিধার জন্য, সুশৃঙ্খল ভাবে করার জন্য। একদম, খুব ভালো ব্যবস্থা, থ্যাংক ইউ। এরকম একটা ফেস্টিভ্যাল অ্যাটলিস্ট আমরা পেয়েছি দুর্গাপুরের বুকে, এটা আমাদের কাছে অনেক বড় ব্যাপার, একটা বড় মৎস্য উৎসব হচ্ছে। থ্যাংক ইউ। আপনার নামটা একটু বলে দিন। আমার নাম কাঞ্চন রায়। আচ্ছা, আমি আলো ওয়েলফেয়ার সোসাইটির একজন সক্রিয় সদস্য, এবং আমি একজন ভালো সমাজসেবী। আচ্ছা, আর গত বছরও হয়েছিল, এই বছরও? গত বছর না, এটা 3 বছর, এটি 3 বছর। আমরা লাস্ট ইয়ারে দেখিয়েছিলাম bengal.com থেকে, এই বছরে 3য় বর্ষে পড়ল। আচ্ছা, আলো ওয়েলফেয়ার সোসাইটিতে এরকম সমাজসেবীরা আছেন বলে কিন্তু আমরা এরকম ফেস্টিভ্যাল দেখতে পাই। যেটা অভিনব প্রোগ্রাম, যেটা কেউ করে না। এর আগে হয়েছে মাস 4 আগে পান্তা
পান্তা ভাতও দেখিয়েছি তো, পান্তা ভাত ফেস্টিভ্যাল দেখিয়েছি। হয়েছে এরকম ভালো ইউনিক ফেস্টিভ্যাল এখান থেকে হয়। পরবর্তী সময় আর কিছু আছে মানে আমাদের পরবর্তীকালে আবার একটা ভাবনা আছে, সেটা আমরা চিন্তা ভাবনা করছি কি করা যায়। একদম ঠিক আছে, সামনেই আমাদের এর আগেও হয়েছিল, এবছর আমরা সেটা আবার করব। আম উৎসবও হয়েছিল গত বছর, আপনাদের করেছিলেন ওই যেটা ডিএসএমএস এ হয়েছিল ওটা? না আমাদের কনিষ্ক মাঠে আম উৎসব হয়েছিল। আচ্ছা, এবার পিঠে উৎসব অনেকেই করে, ওই জন্য আমরা ওটা করবো না, আমরা জেনারেল প্রোগ্রাম করি না, আমরা সব এক্সট্রা এবারেও আম উৎসব করার আমাদের চিন্তা ভাবনা আছে, মানে পশ্চিমবঙ্গে যত রকমের আম পাওয়া যায় সব খাবো। আচ্ছা, তো আলো ওয়েলফেয়ার সোসাইটির সাথে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি, অনেক ধরনের ইউনিক ফেস্টিভ্যাল দেখতে পাচ্ছি, যেগুলো সত্যি একদম হাটকে বলা যায়। থ্যাংক ইউ। তো দেখি আর কি হচ্ছে এই মৎস্য উৎসবে। দেখতে পাচ্ছেন কত রকমের মাছের ব্যবস্থা করেছেন, এবং সত্যি সুশৃঙ্খলভাবে করতে গেলে এরকমই হবে, কিছু করার নেই। নির্দিষ্ট পাস থাকবে, তবে যেটা বললেন যারা আসছেন অভুক্ত রাখবেন না, যতক্ষণ খাবার থাকবে খাবার অবশ্যই পাবে, বাকিরাও পাবে। তো হতেই পারে অনেকে হয়তো পাস সংগ্রহ করতে পারেনি, তাদেরকেও দেওয়া হচ্ছে, কিন্তু যতক্ষণ লিমিটেড স্টক তো যতক্ষণ থাকবে। অ্যাড্রেসটা হচ্ছে দুর্গাপুরের রবীন্দ্র ভবনে হচ্ছে, এটা একদম রবীন্দ্র ভবন সবাই জানেন, এই জোনে হচ্ছে। তো এটা যারা দেখছেন একটু শেয়ার করে দেবেন। ফিশ ফেস্টিভ্যাল কিন্তু সবসময় হয় না, বছরের এই একটা টাইম আপনারা দেখতে পাচ্ছেন হয়, এবং এই একবারই হচ্ছে, পরবর্তী আবার হয়তো পরের বছর হবে, ততক্ষণের জন্য ওয়েট করতে হবে। যারা দেখছেন একটু দুর্গাপুরে যে এরকম একটা ফেস্টিভ্যাল হচ্ছে সেটা সকলকে জানানোর জন্য একটা শেয়ার করে দিন আপনার ফেসবুক থেকে। দেখুন চারিদিকের পরিবেশটা কি অসাধারণভাবে আজকে এনজয় করছে সবাই, দারুণ লাগছে কিন্তু। সরি, এই দেখুন ভিড় জমছে আস্তে আস্তে। চলুন ডান্স দেখাবো এবারে, কারণ মঞ্চের সামনে প্রোগ্রাম হচ্ছে, বাচ্চারা খুব সুন্দর প্রোগ্রাম করছে। অনেকে নিচে বসেও এনজয় করছে, পিকনিকের একটা মরশুম আমরা দেখতে পাচ্ছি, একদম ওইভাবেই সবাই এনজয় করছে। হ্যাঁ, নিচে বসে খাওয়ারও একটা আলাদা মজা আছে, পিকনিক একটা একদম, তো সকলে মিলে একটা আনন্দই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। চলুন এদিকে দেখে নিই যে কি অনুষ্ঠান হচ্ছে, কিরকম ডান্সের প্রোগ্রাম হচ্ছে সেটাও একটু দেখে নিই। bengal.com-এর লাইভটা যারা দেখছেন শেয়ার অবশ্যই করবেন। আমরা অত্যন্ত দুঃখিত, আমাদের যিনি পরিচালনা করছেন নৃত্য, আমরা আর থামাবো না। আমাদের প্রাক্তন বিধায়ক মাননীয় বিশ্বনাথ পারিয়াল মহাশয় আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন, উপস্থিত মানস রায় থেকেও আরও অনেকে এসছেন। আমরা ক্ষমা চেয়ে নিলাম, আর বন্ধ হবে না, আপনি চালিয়ে যাবেন প্রোগ্রাম। গান শেষ হওয়ার পরে অনুষ্ঠান হবে, গান আর যদি নাচ হয় নাচের মাঝে বন্ধ হবে না। আজকেই চলবে মৈত্রী গোষ্ঠীর মাঝে, কদিন চলবে? আজকেই শুধু। এসেছেন একদম মাননীয় ব্যক্তিগণেরা, এই দেখুন পরপর কিন্তু অনেকেই বসে আছেন গেস্ট চেয়ারে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং আজকে অপূর্ব মুখার্জিও এসেছিলেন, হ্যাঁ, তো বিশ্বনাথ পারিয়াল মহাশয় উনিও এসেছেন। তো এত সব মানুষের বিশিষ্ট ব্যক্তিদের এখানে উপস্থিতিতে হচ্ছে একটা অনুষ্ঠান এবং প্রোগ্রাম। দেখুন প্রোগ্রাম যারা দেখছেন শেয়ার করবেন অবশ্যই। চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পহরান বান্ধিবি কেমনে, আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পহরান বান্ধিবি কেমনে।
চঞ্চল আমি না গেলাম যমুনার ঘাটে না তুলিলাম জল না হেরিলাম কারে সখী না হইলাম চঞ্চল আমার ইচ্ছা বান্ধিবি সুহাগ বান্ধিবি অনুরাগ বান্ধিবি কেমনে আমার ইচ্ছা বান্ধিবি সুহাগ বান্ধিবি অনুরাগ বান্ধিবি কেমনে আমি নামিলাম কুলিতে কালি কলঙ্কের জ্বালা না হইল সে মুরি অঙ্গেরি মালা আমি নামিলাম কুলিতে কালি কলঙ্কের জ্বালা না হইল সে মুরি অঙ্গেরি মালা আমার ঘর বান্ধিবি পথ বান্ধিবি কপাল বান্ধিবি কেমনে আমার ঘর বান্ধিবি পথ বান্ধিবি কপাল বান্ধিবি কেমনে আমার হাত বান্ধিবি পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে আমার চোখ বান্ধিবি মুখ বান্ধিবি পহরান বান্ধিবি কেমনে আমার হাত বান্ধিবি পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে আমার চোখ বান্ধিবি মুখ বান্ধিবি পহরান বান্ধিবি কেমনে খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে, খুব সুন্দর ডান্স হচ্ছে, একদিকে ফেস্টিভ্যাল আপনারা দেখতে পাচ্ছেন, মানে ফিশ ফেস্টিভ্যালের মধ্যে এটা হচ্ছে অনুষ্ঠান কিন্তু জমে গেছে এবং চারিদিকে খাবারের গন্ধ এবং একদিকে এক্সিবিশন, অন্যদিকে খাবার মাছের কাউন্টারগুলো 16 রকমের মাছ, মাছে ভাতে বাঙালি। বাবুদাকে মাইক্রোফোন তুলে দিচ্ছি। গানের অনুষ্ঠানে আমরা ফিরে এলাম। চলছে 2024 মৎস্য উৎসব দুর্গাপুর আলো ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় দুর্গাপুর সৃজন হাটের উদ্যোগে দুদিন ব্যাপী চলছে এক্সিবিশন। মেয়েরা পসরা সাজিয়ে বসেছে। সবার কাছে অনুরোধ করব আপনারা সহযোগিতা করুন। আপনারা ভিন্ন ভিন্ন স্বাদের ভিন্ন ভিন্ন মাছের স্বাদ যেমন আস্বাদন করুন, তার সঙ্গে সঙ্গে অবশ্যই কোথায় এটা হচ্ছে দুর্গাপুরের রবীন্দ্র ভবনে এজনে, এবং ফিশ ফেস্টিভ্যালটা একদম কিন্তু জমে গেছে। মাছের উৎসব, মৎস্য উৎসব, বাঙালিদের একটা কি বলবো অন্য ধরনের একটা ফেস্টিভ্যাল, সত্যি দেখার মতো ফেস্টিভ্যাল, এনজয় করার মতো ফেস্টিভ্যাল, এবং এত রকমের মাছ সব কিছু নিয়ে কিন্তু ফেস্টিভ্যালটা সত্যি জমে গেছে। দারুণ আজকের একটা ফেস্টিভ্যালে এসে আমাদের ভীষণ ভালোও লাগছে, কারণ আমরা দেখাতে পারছি এত মানুষের সমাগম, তার সাথে এত ভালো ভালো খাবারের আইটেম, এত রকমের মাছ, 16 রকমের মাছ একসাথে একটা প্লেটে ভাবা যায়। এই দেখুন চারিদিকে কিন্তু মাছ আর মাছ, সবার প্লেটে মাছ, এবং কাউন্টারেও দেখতে পাচ্ছেন, শুধু নিচে তাই না, নিচে বসেও কিন্তু অনেকেই খাচ্ছেন, মাছের স্বাদ গ্রহণ করছেন।
আমরা কিছুদিন আগে এবিপি আনন্দের খাইবার পাস দেখেছিলাম দুর্গাপুরেই। আমরা তারপরে আরও অনেক ফুড ফেস্টিভ্যাল অ্যাটেন্ড করেছি বাংলার বিভিন্ন জায়গায়। দমদমে গেছিলাম, দমদম না, ওটা হচ্ছে একদম কলকাতাতেই আরেকটা ফুড ফেস্টিভ্যাল দেখেছিলাম। তো তারপরে বাঁকুড়াতেও দেখেছিলাম। তো সবই আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখন একটা অন্য ধরনের ফুড ফেস্টিভ্যাল। অসীম আকাশ কমেন্টস করছেন টাইম, এই যে আজকে পুরো লাঞ্চ টাইম সম্ভবত 3টে অবধি থাকবে। বিটু স্কুলের পাশে সৌমেন দাস বলছেন এটা রবীন্দ্র ভবনে। রবীন্দ্র ভবন জানেন, ঠিক ওখানেই হচ্ছে। যদি কারো অ্যাড্রেস মনে হয় গুগল ম্যাপে সার্চ করবেন। আমি ঠিক জানি না বিটু স্কুল আছে নাকি এর পাশে। তো একদম রবীন্দ্র ভবনই হচ্ছে। নেতাজি ভবন, তারপরে হচ্ছে রবীন্দ্র ভবন, পরপর আছে না আমাদের অডিটোরিয়ামগুলো, তো রবীন্দ্র ভবনেই হচ্ছে এটা। এই যে ইলিশ, ইলিশের কাছে ভিড় দেখতে পাচ্ছেন। এন্ট্রি ফি 100 টাকা ছিল অসীম আকাশ, তবে এখন আর পাস পাবেন না। যারা আগে পাস নিয়েছেন তাদের জন্যই কিন্তু 100 টাকার পাস পাওয়া গেছে। দেখুন ইলিশ মাছ দারুণ কিন্তু পাওয়া যাচ্ছে। ইলিশ মাছের পিসগুলো শুধু দেখুন। এখানে আসলে এই কাউন্টারটা হচ্ছে ইলিশ মাছের, বুঝতে পারছেন। এখানে কিন্তু ইলিশ পাওয়া যাচ্ছে এই কাউন্টারে। তো সব রকমের মাছের সাথে ইলিশও আছে। যাই হোক, খুব ভালো ভালো খাবারের আয়োজন পরপর দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা কাউন্টারে আমরা দেখালাম আপনাদেরকে কি কি খাবার পাওয়া যাচ্ছে। মৌরলা মাছ পাওয়া যাচ্ছে, সামনে ইলিশ ছিল, এটা মৌরলা মাছ। শার্টিন থেকে শুরু করে ভোলা সবই পাবেন এখানে। বেশ সকলে এনজয় করছে আজকে ফিশ ফেস্টিভ্যাল, মৎস্য উৎসব, মাছে ভাতে বাঙালি উৎসব, যেটা হচ্ছে আলো ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে। তো মাছে ভাতে বাঙালি উৎসব কিন্তু একদম জমে গেছে না দুর্গাপুরের এই উৎসব কিন্তু বছরে একবারই, তবে বারবার দেখা যায় না এই উৎসব, তাই না? ফুড ফেস্টিভ্যাল তো আমরা দেখেছি বিভিন্ন রকমের খাবার নিয়ে, কিন্তু শুধু মাছ নিয়ে একটা উৎসব, মৎস্য উৎসব, মাছে ভাতে বাঙালি উৎসব, ফিশ ফেস্টিভ্যাল, সেটা কিন্তু সবসময় দেখা যায় না। ষোলো রকমের মাছ আছে এবং তার সাথে কাঁকড়াও আছে, পরপর দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা জায়গায় আমরা দেখিয়ে দিতে পারছি। ফিশ ফেস্টিভ্যাল কিন্তু সত্যিই জমে গেছে।
খাবারের গন্ধে মো মো করছে চারিদিকটা, এত গন্ধ, এত মাছের গন্ধ, বেশ সুন্দর গন্ধ আর কি, ভালো গন্ধ। এই যে কাঁকড়া বললাম তখন, কাঁকড়া আছে, আর এদিকে আরো অনেক ধরনের মাছ। আপনারা একেবারে রুই পোস্ত থেকে শুরু করে সব রকমেরই প্রায় আইটেম পেয়ে যাবেন, বিভিন্ন রকমের মাছ এবং বিভিন্ন রকমের রান্না, বিভিন্ন রকমের খাবার। এই যে চিলি ফিশ, দারুন দারুন। একদম ট্রের পর ট্রে আসছে মাছ, দেখতে পাচ্ছেন ঢুকছে ট্রের পর ট্রে মাছ, ডেচকি ডেচকি করে মাছ আসছে কিন্তু সামনের দিকে। হ্যাঁ, কারণ এত মানুষের ভিড় আজকে। যেমনটা জানতে পারলাম এখানে যিনি কমিটির মালিক আর কি, মানে সরি মেম্বার বললেন, সেটা হচ্ছে প্রায় 2500 জনের কিন্তু এখানে ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন রকমের মাছের আইটেম আছে, 16 রকমের মাছের আইটেম কিন্তু এখানে আছে। তো দেখতে পাচ্ছেন কি মাছ এখানে নেই, বিভিন্ন রকমের পমফ্রেট থেকে শুরু করে রুই, কাতলা, ইলিশ সবই আছে, চিংড়ি, লাউ চিংড়িও আছে। আর সামনে যাই আরো দেখিয়ে দিই। এই দেখুন, ভীষণ ভালো একটা ফেস্টিভ্যাল, খুব এনজয় করছে সকলে। আর bengal.com থেকে আপনারা লাইভে দেখতে পাচ্ছেন সেই দৃশ্য। ফিশ ফেস্টিভ্যাল, মৎস্য উৎসব এই বছর কিন্তু জমে গেছে দুর্গাপুরের বুকে। নানান রকমের মাছ। রাজু গায়ন বলছেন কোথায় এটা? দুর্গাপুরের রবীন্দ্র ভবনে। আলো ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে একটা ফিশ ফেস্টিভ্যাল, মৎস্য উৎসব, যেটা এই বছর আবার হচ্ছে, পরপর 3 বছর হলো এটা, এবং সত্যি দারুণ একটা ফেস্টিভ্যাল, সকলে এনজয় করছে। গামলার পর গামলা মাছ শেষ হয়ে যাচ্ছে এবং আরো গামলা আসছে। এই দেখুন আমুদি মাছ, এটা একদিকে রান্না হচ্ছে আর একদিকে কিন্তু খাবার চলে আসছে সকলের জন্য। কি সকলের ভালো লাগছে তো আজকের এই ফেস্টিভ্যালটা? একটু শেয়ার করবেন যারাই দেখছেন। পূজা ব্যানার্জি বলছেন এটা কোথায়? এসে বললাম এটা রবীন্দ্র ভবনে হচ্ছে আলো ওয়েলফেয়ার সোসাইটির একটা ফিশ ফেস্টিভ্যাল, মাছে ভাতে বাঙালি, যেটা প্রত্যেক বছর পরপর 3 বছর হলো আর কি, আশা করছি আগামী বছরও হবে। আর এখানে হচ্ছে একেবারে রুই পোস্ত আছে, দেখুন বেশ বড় বড় পিস কিন্তু রুইয়ের। এই যে জমে গেছে ফুড ফেস্টিভ্যাল। আর ভাত তো প্রথমে থাকতেই হবে, সামনের কাউন্টারটা ভাতের কাউন্টার, তো ভাত, মাছ, কাঁকড়া সবকিছু মিলিয়ে আর কি জমে গেছে। এটা কি ভালো লাগছে সবার? যারা দেখছেন সকলে একটু শেয়ার করুন আজকে এই লাইভটা কেমন লাগছে সবার। সরাসরি আজকে চলে এসেছি ফিশ ফেস্টিভ্যালে, এনজয় করছেন সকলে। সকলের একটু মতামত জানি কেমন লাগলো, কোথা থেকে দেখছেন, এবং শেয়ার করেই জানান যে শেয়ার করেছি, তাহলে ভালো হয়। খুব সুন্দর সাজানো গোছানো একটা ফেস্টিভ্যালে এসেছি, সুশৃঙ্খলভাবে হচ্ছে সমস্ত কিছু, এবং এত রকমের মাছের আইটেম এখানে আছে, প্রোগ্রামও হচ্ছে, সব কিছু মিলিয়ে দারুণ। সার্টিন মাছ, ভোলা মাছ, ইলিশ আছে, রুই কাতলা আছে, সব আছে, চিংড়ি তো আছেই, দেখলেনই আপনারা। খুব এনজয় করছে সবাই।
নিচে বসে খাচ্ছে কিন্তু একটা পিকনিকের আনন্দ। আপনার খাওয়া হয়ে গেছে? হ্যাঁ। আচ্ছা, দারুণ। ফুড ফেস্টিভ্যাল শুধু আজকেই তো হবে? হ্যাঁ, একদিনের, এবং সবাই ফ্যামিলি নিয়ে এবং নিচে বসে একটা পিকনিক। ভালো লেগেছে যে নিচে বসে খেতে বসে গেছে। একদম পিকনিক করা হচ্ছে, একদম বলা যায় একদম পিকনিকের একটা মরশুম। ভীষণ এনজয় করছে সবাই, বাচ্চারা পুরো ফ্যামিলি নিয়ে, বড়রা সবাই এসেছে। এই দেখুন মাছ খাচ্ছে, মাছ ভালো লাগছে তো? তুমি খাচ্ছ না? খাচ্ছ, মুখে লেগে আছে। এই দেখুন সবাই কিন্তু ভীষণ এনজয় করছে, ভাতের সাথে মাছ, আর কি চাই? 16 রকমের মাছ। এই দেখুন সবাই এনজয় করছে। টেবিল চেয়ারে বসতে কোনো মানে নেই, একসাথে আনন্দটাই আর কি সব থেকে বড় কথা। এবং পিকনিকের একটা মরশুম আমি দেখতে পেলাম, খুব ভালো লাগলো। আপনাদের ভালো লাগলো তো? গানও হচ্ছে মঞ্চে, এতক্ষণ ডান্স হচ্ছিল, এখন গান হচ্ছে। आस का सूरज साथ रहेगा जब सांसों की राहों में गम के अंधेरे छट जाएगी दुनिया के परवानों में वक्त मेरे गीतों का खजाना ढूंढेगा दिल का सोना सा तराना ढूंढेगा तीर निगाहे ना निशाना ढूंढेगा और मुझको मेरे पास जमाना ढूंढेगा दिल का सोना सा तराना ढूंढेगा। খুব সুন্দর, দারুণ গান গাইছেন। একদিকে আপনারা দেখতে পেলেন যে আলো ওয়েলফেয়ার সোসাইটির যে সুন্দর একটা ফিশ ফেস্টিভ্যাল, সেখানে প্রোগ্রামও চলছে, এদিকে এক্সিবিশন হচ্ছে, এদিকে প্রোগ্রাম হচ্ছে, সব কিছু নিয়ে জমে গেছে অনুষ্ঠান এবং ফেস্টিভ্যাল, মৎস্য উৎসব কিন্তু জমে গেছে। একটা বাংলা গান গাইছি। এই দেখুন চারদিকের পরিবেশটাই দেখিয়ে দিলাম, খুব সুন্দর একটা মনোরম পরিবেশের মধ্যে একটা উৎসব, মৎস্য উৎসব দেখানোর চেষ্টা করলাম সবাইকে। চা থেকে শুরু করে সবই আছে, জলের ব্যবস্থা তো অবশ্যই আছেই। হ্যাঁ, যারা দেখছেন সকলে একটু শেয়ার করবেন। ভীষণ নাম করছে। কেমন লাগলো খাবার? দারুণ হয়েছে প্রত্যেকটা আইটেম। কি খেলেন? ইলিশ মাছ খেয়েছি, পাবদা খেয়েছি, মানে 16 রকমের মাছ আছে। 16 রকমের মাছ টেস্ট করা হয়েছে তো? 8 রকমের মাছ। 8 রকমের মাছ পাশে পাওয়া যাচ্ছে, একদম 8 রকমের টেস্ট করা হয়ে গেছে। না, মোটামুটি 2-3টে বাদ দিয়েছি, কমনগুলো খাইনি, আনকমনগুলো খেয়েছি। আচ্ছা, আরেকজন এসেছে, ও তো ভীষণ অ্যাপ্রিশিয়েট করছে। হ্যাঁ বলুন। খুব ভালো লেগেছে, এবারে প্রথমবার আমি পার্টিসিপেট করেছি, ভালো লাগছে, খুব ভালো লাগছে। একটা অন্য রকমের ফেস্টিভ্যাল, মাছ নিয়ে ফেস্টিভ্যাল ভাবাই যায় না, কিন্তু এত মাছ খাওয়া যাচ্ছে না, এত মাছ প্রতিদিনই খাই, কিন্তু এটাও একটা এক্সপেরিয়েন্স। একদম সবার সাথে খাওয়া এবং এত রকম দাঁড়িয়ে তার মধ্যে মার্কেট, একদম মার্কেট, শপিং করা, প্রোগ্রাম দেখা, সবকিছু নিয়ে জমে গেছে। খুব সকলে ভীষণ এনজয় করছে। আশা করি সবাই ভালো বাসলো আজকের এই লাইভটা। সবাই একটু শেয়ারও করবেন যারা দেখছেন, এখনো আসছে অনেকে। চলুন একটু চারিদিকটা দেখিয়ে শেষ করি। হ্যাঁ, না হ্যাঁ যাচ্ছি। আপনার খাওয়া হয়েছে? আরে জেনে নিই তাহলে, সকলকে জানিয়ে দিই কি কি খেলেন, বলুন কি কি মাছ খেলেন? আরে খেলাম, ইলিশ খেলাম, আচ্ছা, তারপরে রিঠা খেলাম, আচ্ছা মৌরলা খেলাম, চিংড়ি খেলাম, কাঁকড়া খেলাম। মানে সব রকমের মাছের আইটেমের মধ্যে কোনটা ভালো লাগলো? মোটামুটি সবকটাই টেস্ট 19-20। এরকম হোক নাকি আরো ফেস্টিভ্যাল? আগামী বছর আরো বাড়ুক। আগামী বছর আরো হোক, এটাই চাইবো, প্রত্যেক বছর হোক এরকম ফেস্টিভ্যাল। থ্যাংক ইউ। এরকম বাঙালির শীতের দিনে
উৎসব, একদম বিরাট উৎসব, একদম। শুধু মাছ নিয়ে উৎসব ভাবা যায়? সত্যি সম্ভব, এটা কিন্তু ওয়াইল্ড ওয়েলফেয়ার সোসাইটি দেখিয়ে দিলেন। মৎস্য উৎসব সব জায়গায় হয় না, কিন্তু এত মানুষের ভিড় দেখুন চারদিকে। তোমার রূপের বিভা করি আই গো কি বামরি, তোমার রূপের বিভা করি আই গো কি বামরি, না ডাকলে কি করে আর তোমার কাছে। এখনো আসছে অনেকেই, গেটের দিকে দেখা যাচ্ছে। যাই হোক, চারিদিকের ভিড়টা প্রচুর, প্রায় 2500 মানুষের আয়োজন করা হয়েছে এখানে। যারা দেখছেন সকলে একটু শেয়ার করে দেবেন bengal.com-এর লাইভটা। আশা করছি সকলেই ভালোবাসছেন। যারা দেখছেন শেয়ার অবশ্যই করবেন, জানাবেন যে কেমন লাগলো, তাহলে ভালো লাগে। আপনাদের জন্যই লাইভে আসা, আপনাদের জন্যই এই সমস্ত ফেস্টিভ্যালগুলো তুলে ধরা লাইভের মাধ্যমে। আমরা সেই জন্যই চেষ্টা করি আর কি, যতটা সম্ভব বিভিন্ন ফেস্টিভ্যাল আপনাদের কাছে তুলে ধরার। আর আজকেই ফেস্টিভ্যালটা হলো রবীন্দ্র ভবনে। আপনারা একটু সামনের দিকটা যদি দেখেন বুঝতে পারবেন যে কী রকম ভিড় হয়েছে, সবাই কিভাবে উৎসাহে আনন্দে মাতোয়ারা এই সুন্দর ফেস্টিভ্যালটায়। এবং বসারও ব্যবস্থা করা হয়েছে, এটা বেশ ভালো একটা ব্যাপার, কারণ অনেকে হয়তো নিচে বসতে পারবেন না, তাদের জন্য খুব ভালো। এই দেখুন ভিড়টা দেখুন সামনের দিকে। আচ্ছা, চলে গেলেন। এই দেখুন এখানে কিন্তু প্রথমে কাউন্টারেই ভাত আছে। মাছে ভাতে বাঙালি মানে ভাত তো থাকবে, এবং তারপরে আপনারা পরপর মাছের কাউন্টারগুলোই দেখলেন যে টোটাল 16 রকমের মাছ আছে, এবং সকলে আজকে পাস কালেক্ট করে এখানে একেবারে সারিবদ্ধভাবে অপেক্ষা করছেন সত্যি খাবারের জন্য। এবং সত্যি সুশৃঙ্খলভাবে এই ফেস্টিভ্যালটা হচ্ছে, মৎস্য উৎসব জমে গেছে। এখন লাইভ হচ্ছে তো? হ্যাঁ, একদম ফেসবুক থেকেই লাইভ হচ্ছে। তাই নাকি? কি কি মাছ খাবেন আজকে আপনি? যে কটা মাছ দেবে সব কটাই টেস্ট করতেই হবে। কোথা থেকে এসছেন? খুলে লাগাই দেবে। নাম মদন বাসার। আচ্ছা, দেখতে পাচ্ছেন সবাই আসছেন এবং সকলে মাছ প্রেমী, সবাই এই ফিশ ফেস্টিভ্যালটাকে উপভোগ করার জন্য এসেছেন এবং সমস্ত রকম মাছ টেস্ট করার জন্য এসেছেন। অবশ্যই এত আনন্দ সকলের এই ফুড ফেস্টিভ্যালটাকে নিয়ে, ফিশ ফেস্টিভ্যাল নিয়ে জাস্ট ভাবা যায় না, বুঝতেই পারছেন। দেখুন কত লাইন আজকে। দাদা সুন্দর বলে রুদ্রপ্রসাদ মুখার্জি, থ্যাংক ইউ। ভালো লাগছে সকলে, তাই তো? থ্যাংক ইউ। অনেকেই এনজয় করছেন আজকের এই লাইভটা, অনেক মানুষ দেখছেনও, অনেকেই আজকে শেয়ারও করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের, এত ভালোবাসা, এত কমেন্টস, সেই জন্যই ভালো লাগে। कैसे मैं भेजूं संदेश न जानूं, ये झूलों की रुत ना जाए प्रीत रे, आजा तुझको पुकारे मेरे गीत रे, मेरे गीत रे ओ मेरे मितवा। মাছ মাছ আর মাছ, চারিদিকে মাছ, নানান রকমের মাছ। ভাবা যায় কত রকমের মাছ এখানে, 16 রকমের মাছের আইটেম আছে এখানে। লোকেশন শিখা মন্ডল বলছেন, এটা আছে একেবারে রবীন্দ্র ভবনে, নেতাজি ভবন, রবীন্দ্র ভবন, পরপর ভবনগুলো আছে, এজন্য ওখানে রবীন্দ্র ভবনে হচ্ছে, দুর্গাপুর রবীন্দ্র ভবন। দুবার দেখলাম
আচ্ছা, ক রকমের মাছ আছে? গৌতম বিশ্বাস বলছেন এখানে 16 রকমের মাছ আছে। 16 রকমের মাছ, মানে রুই কাতলা, ইলিশ, ভোলা থেকে শুরু করে পমফ্রেট সবই আছে, চিংড়িও আছে। 16 রকমের মাছের আইটেম আছে এই ফিশ ফেস্টিভ্যালে। এবং এই যে কাউন্টারগুলো, এক একটা কাউন্টারে এক এক রকমের মাছ পরপর আছে, ভাত মাছ সব নিয়ে। এবং তার সাথে কাঁকড়াও আছে। কাঁকড়াটা আলাদা দাম দিতে হচ্ছে, তবে কাঁকড়াটাও খুব ভালো। উপলক্ষটা কিসের? এটা আসলে প্রত্যেক বছরই করে আলো ওয়েলফেয়ার সোসাইটি থেকে একটা ফেস্টিভ্যাল। আলো ওয়েলফেয়ার সোসাইটি প্রত্যেক বছর ইউনিক কিছু ফেস্টিভ্যাল করে, তার মধ্যে এটাও একটা। তো আমরা জানি এই সময় যত ফেস্টিভ্যালগুলো হয় বেশ আনন্দের আর কি সব কিছু। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানেও সেই জন্যই হচ্ছে, শীতকালেই হচ্ছে আলো ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে মৎস্য উৎসব, মাছে ভাতে বাঙালি উৎসব। শেষ করবো। কি ভালো লাগলো তো ফুড ফেস্ট, এই ফিশ ফেস্টিভ্যালটা, মৎস্য উৎসবটা ভালো লাগলো তো। একটার পর একটা ফেস্টিভ্যাল নানান জায়গায় হচ্ছে, তবে এই ফেস্টিভ্যালটা আমার মনে হয় সব থেকে আলাদা। শুধুমাত্র মাছ নিয়ে একটা ফেস্টিভ্যাল ভাবা যায়? ভালো লাগে, যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, সবাইকে জানিয়ে দিন যে এখানে একটা ফেস্টিভ্যাল হচ্ছে। অনেক সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিন আজকের লাইভটা, তাহলে সার্থক হবে লাইভ করাটা। শেষ করলাম লাইভটা তাহলে। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, bengal.com-এর সাথে থাকুন। পেজটা অবশ্যই ফলো করবেন, ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন তারা সাবস্ক্রাইব করে দেবেন। বাই।